হ্যালো, ওয়েলকাম সকলকে। আমি তন্দ্রা চললাম শহর থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হ্যালো প্রতিমা সাধুকান্দি, দেবারতী ঘোষদি, থ্যাংক ইউ মমতা মাহাতো দি, তোর সাথে কথা বলছি না আমি। থ্যাংক ইউ সো মাচ স্মৃতি ফর লাভ। বলছে পুচকু কেমন আছে? এই তো দেখতেই পাচ্ছ ভালোই আছে। অনেক অনেক ভালোবাসা। একটু বলবো অল ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট দেখা এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আজকে নোটিফিকেশন দিয়েছিলাম জুয়েলারি লাইভ করবো, বাট ইচ্ছা হলো না। ব্যাঙ্গেলস কয়েকটা দেখিয়ে দেবো, বাট আজকে একটু গল্প আড্ডার লাইভ বেশিটাই হবে, ঠিক আছে? একটু আমাকে ক্লিয়ার মেসেজ দিও। ওই দেখ বাবা, দূর থেকে জড়িয়ে ধরছে কিন্তু তোমায়। দেখ, হাক করছে মমতা মাহাতো মিনি, দেখ। Thank you so much for join. Thank you so much and thank you for all clear message. Thank you. চলো তাহলে লাইভটা শুরু করি আজকে কিন্তু। হ্যালো দুষ্টুদি, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন বিজয়দি। বাবা নামে না, ওইটা দাও, ওটা দাও, হাত থেকে পড়ে গেছে, ওটা কুড়াতে নামছে। যাচ্ছে। ঠান্ডা যা পড়েছে গো, ভালো লাগছে না। কি সুন্দর ছুটি কাটাচ্ছিলাম, মনে হচ্ছে এখনো ছুটি কাটিয়েই যাই। কাজে যেন ফিরতে ইচ্ছে হচ্ছে না, মানে প্রবলেমটা অন্য জায়গায়। ঠান্ডা পুরো কাবু করে রেখে ঠান্ডাটা দিয়েছে। পড়েছে ঠিকই। হ্যাঁ? ঠান্ডার আনন্দটা উপভোগ করার জন্য বাইরে বেরোতে হবে। ঘরে বেশি ঠান্ডা কখনো উপভোগ করা যায় না। ঘরে মানে বাড়িতে সত্যি মনে হচ্ছে যেন উফ, মানে শুধুই কম্বলের ভেতরে থাকি, বেরোতে ইচ্ছা হচ্ছে না, চরম ঠান্ডা পড়েছে। মৌমাদি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ। লাভ রিয়াক্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছেলেটা কিছুতেই বসে না। বাবা একটু তো বস, একটু বস। মোজা একদিকে টোজা পায়ে সব মোজা খুলে ফেলেছে। খুলে ফেলেছে? কখন খুললি বাবা? উফ, এই এক ছানা হয়েছে। ওই দেখ, ওই অনেক জল খেয়ে নি, এইটা মুখে দিচ্ছে বলেই ওরকম করছে। দেবে এই টাঙাই করে দেয় না, ছাড়। অবশ্যই বলবো সাথে থেকো শুরু থেকে শেষ পর্যন্ত। ছোট্ট গুন্ডা, হ্যাঁ গুন্ডাই বটে, সারাক্ষণ গুন্ডামি চলছে ওর। ওই দেখো দেখো মুখটা কেমন করছে, চুল কেটেছে দেখো না কেমন একটা লাগছে, পুরো মনে হচ্ছে বড় বড় হয়ে গেছে। কি সুন্দর ছোট্ট ব্যাপারটা চলে গেছে। এই মানে এক এক বছর 1 মাস হলো ওর আমি চুলটা কাটালাম, মানাচ্ছিল বলে হয়নি। ন্যাড়া করানোর কথা, ন্যাড়াই হয়নি। আচ্ছা ঠিক আছে, নে এটা নিয়ে ভাগ এখান থেকে, যা 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 যা, যা। এদিকে আসবি না, কিছু ধরবি না, আমি বলে দিলাম। আমি ওকে ছেড়ে দিলাম, এক পায়ে মোজা আছে আর এক পায়ে মোজা নেই, হাঁটছে দেখো। ও মা পড়ে গেল, এনে ধর। থ্যাংক ইউ মৌমাদি। ও মা পুচু দত্ত দি, কতদিন পর, কেমন আছো বলো? ঠান্ডায় তো জমে যাওয়ার কথা। নাইনা সরকার দি, থ্যাংক ইউ সো মাচ। লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো সাথে থাকতে এবং সবাইকে জানাবো হ্যাপি 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 নিউ ইয়ার। আমি তো এই বছরের প্রথম, মানে 2026-এ ফার্স্ট আজকে লাইভ করছি। সেই জন্যই মনে হয় আমার আজকে প্রোডাক্ট দেখাবো ভেবেও দেখাতে ইচ্ছা হচ্ছে, মানে হচ্ছিল না। তার জন্য আমি রেডিও হইনি আজকে, জাস্ট লাইভ চলে এলাম। তবে হ্যাঁ, আজকে আমি কিছু, এই যে আমি পরে আছি, ব্যাঙ্গেলস দেখাবো কিছু, আর কিছু বলারও রয়েছে, কারণ নতুন বছরে নতুন কিছু করতে হবে। তাই জন্যই আজকের লাইভটা। এন্ড থ্যাংক ইউ ফর লাভ রিয়াক্ট থাকার জন্য, সাথে অনেক অনেক ভালোবাসা। প্রচুর রিচ ডাউন হয়েছিল, অনেক রিচ আপ হয়েছে, শুধু তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা করে তোমরা লাইভটা শেয়ার করেছো বলে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইয়ার এন্ডিং সেল, যেটা আমাদের বাই বাই সেল ছিল, ভীষণ ভালো রেসপন্স। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত এত রেসপন্সের জন্য। তবে হ্যাঁ, আমরা মানে কি বলে, শিপিংটা নিয়ে অনেক কিছু ভাবছি, কারণ এই বাই বাই সেলে তো দেখলাম অনেক, মানে শিপিং চার্জ এক্সট্রা করে নেওয়া হয়েছে, তারপরেও শিপিং চার্জ কিরকম কেটেছে, ঠিক আছে? এটা নিয়ে আমি একটু বলবো তোমাদেরকে। যেমন বলছি, কোনো একটা দিদির, আমি আজকে সকালবেলা উঠে দেখছি যে কোনো একজন দিদির কেটেছে হচ্ছে 450 টাকা সামথিং কিছু, ঠিক আছে? তো আমি যথারীতি ধরে নাও 290 টাকা কি 250 টাকা এরকম শিপিং নিয়েছি। ভাবো কত এক্সট্রা শিপিং লাগছে। তো এই শিপিংটা নিয়ে আজকে আমার কিছু বলার আছে। সবসময় তোমরা চাও যে হ্যাঁ মানে ফ্রি শিপিং হোক, ঠিক আছে, বাট ফ্রি শিপিং এ তো সমস্ত কিছু হয় না, বাট সেটা নিয়ে আমরা একটু ভেবেছি। তাই নতুন নতুন বছর নতুন শুরু করব বলছে। মেসেজ আসছে আমার কাছে, মেসেজ হ্যাঁ আসছে। বলছে জমেই গেছি ঠান্ডায়, তুমি কেমন আছো বলো? আমিও জমে গেছি, তারাও ভালো করে পা গুটিয়ে বসি। মানে পাটা যে ঝুলিয়ে রেখেছি না, মনে হচ্ছে পায়ের আঙুলগুলো কেটে 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 পড়ে যাচ্ছে। দাঁড়াও তো সামনে আনি।
এবারে তন্দ্রা চেয়ারের মধ্যে আড্ডুম পাড্ডুম কেন বসেছে। বিশেষ করে ভীষণ 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 ঠান্ডা। আমার ছেলের একটা ইয়ে দিয়ে দাও না গো, টেডি দিয়ে দাও না গো। একটা যে কোনো টেডি দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও, থ্যাংক ইউ। আহ তো ভীষণ ঠান্ডা, বিশ্বাস করো, মানে রেডি হতে একদমই ইচ্ছা হচ্ছে না। আর সকলকে অনেক অনেক ভালোবাসা এন্ড হ্যাপি নিউ ইয়ার এগেন। যারা এখন এখন জয়েন করলে আমাদের জহরতের সাথে, আজ প্রায় তোমরা 6 ইয়ার হলো জুড়ে আছো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই পাশে থাকার জন্য। আগামীকাল অনেক পথ চলা বাকি, পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। এই যে বাই বাই সেলের যে রেসপন্সটা পেলাম, এটার জন্য আমরা অনেক কিছু ভেবেছি যে তোমরা এই সেলটা ভীষণ পছন্দ করছো, তাই ভেবেছি যে আমরা বিভিন্ন ওকেশনালি কিছু একটা মানে ব্যবস্থা করব। কারণ দেখো, সেল মানে তো এভরিডে সেলটা হয় না, বা সেই সেলের মজাটা আসে না, ঠিক আছে? তাই জন্য ভাবা হয়েছে যে আমরা সিজনে, মানে কিরকম বলবো, মানে যেমন ওকেশনালি কোনো ইভেন্ট আমরা করব, এবং সেই ইভেন্ট আগের থেকে আমরা প্রমোশন করব যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। মানে দরজা খুললেই যেন জহরতের ইয়েটা, ইভেন্টটা তোমাদের সামনে পড়ে। দীপিতা দি, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। সকল দিদিভাইদেরকে জহরতের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আর অবশ্যই বলবো ঠান্ডায় খুব ভালো রয়েছেন আশা করব, কারণ প্রচুর লোকজন দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রচুর ভিড় করছেন। চিড়িয়াখানায় আমাদের তো আর যাওয়া হলো না। আমাদের বাড়িটাই এখন হ্যাঁ, চিড়িয়াখানা হয়ে গেছে। কারণ ছেলে যা শুরু করেছে তাতে তো মনে হচ্ছে যে বাঁদর নাচ চিড়িয়াখানায় শুরু করেছে পুরো একদম। মানে ওকে খাওয়াতে গেলে মানে এখন তো আমাদেরকেও নেচে নেচে খাওয়াতে হয়। যাই হোক, সেটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব নয়, কিন্তু এটা সব বাড়িতেই হয়। দেখানো সম্ভব, কিন্তু মানে পসিবল সব হয় না। বাড়িতেই হয়, কিন্তু ওই আমাদের বাড়িতেও হচ্ছে, সেটাই জাস্ট বললাম। তো অনেকগুলো নতুন মানে অনেকগুলো জিনিস নতুন বছরে আমরা ইমপ্লিমেন্ট করবো বলে ঠিক করেছি। হ্যাঁ, তো দিদিভাইদেরকে বলবো যে আজকের লাইভটাতে সাথে থাকবেন। তন্দ্রা এবং আমি দুজনেই এক এক করে সবগুলো বলে দেবো। আচ্ছা, নবনীতাদি বলছে সেলের শাড়িগুলো কি যে ভালো হয়েছে, হাতে পেয়ে দারুণ খুশি। শাড়িগুলো পরে ডেফিনেটলি রিভিউ দেব। আমি বলবো ডেফিনেটলি রিভিউ দাও, বাট গুগলে দাও, কারণ আমি 2026-এ শুরু মানে ঠিক করেছি যে একটা রিভিউ দেবে সে যেন গুগলেই রিভিউ দেয়, মানে একে একে ওই 1000 হয় ব্যাপারটা, ঠিক আছে? একে একে 100 মিলিয়ে, মানে জমিয়ে জমিয়ে 100 হয়। তাই বলবো যে আমাকে ফিডব্যাক এখন লাইভে তো দাও, যেরকম দাও, তোমাদের যেখানে খুশি মনে হয় রিভিউ দাও। বাট আমি বলবো যে 2026-এ যা যা পড়বে, যা কিছু, ঠিক আছে, একদম গুগলে ফিডব্যাক দিও, কারণ গুগলে ফিডব্যাকটা খুব কাজে লাগে। কারণ শুধু আমি একা নয়, আরো 10টা, আরো 1000টা, আরো 100টা মানুষ কিন্তু তোমাদের এই রিভিউ গুলো দেখতে পাবে, এবং তোমরা কেমন সাজছো তারা দেখে তারাও সেখান থেকে কিছু শিখবে, ঠিক আছে? কারণ শেখার তো শেষ নেই, কারণ সবাই সবটা পারে না। কিসের সাথে কি পড়তে হয়, কোন জুয়েলারির সাথে কেমন লাগছে, বিভিন্ন মানুষ বিভিন্ন থিঙ্কিং। তো অবশ্যই বলবো যে গুগলে ফিডব্যাকটা দিও। নেক্সট। গুগলে ফিডব্যাকটা দিতে কিভাবে হবে সেটা কিন্তু জানতে হলে আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই আপনাদের কাছে। হ্যাঁ, এছাড়া আমরা আপনি বলে যদি দেবো। হোয়াটসঅ্যাপেও আমাদের কাছে জানতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাকে লিঙ্ক শেয়ার করে দেবো। সেখানে গিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন এবং আপনাদের পড়া ছবিগুলো সেখানে আপলোড করে দিতে পারবেন। যদি কোনো শ্যামলী দি, সমস্যা হ্যাপি হয় নিউ ইয়ার। অবশ্যই আমাদেরকে জানাবেন যে কিভাবে দেবো। আমি লিঙ্কটা বুঝতে এই যে পারছি না, যেমন দীপিতা সেক্ষেত্রে দি জিজ্ঞাসা করেছে যে গুগলে কিভাবে দেব, বলে দেব কিভাবে দিতে হয়। ঠিক আছে। তো অবশ্যই রিভিউ দেবেন। রিভিউ দিলে আমরা অনেক অনেক আমার দিদিভাইদের মনে কাছে হয় একদিন পৌঁছে ওই যেতে ইয়েতে পারবো। দেখিয়ে দিলে হতো, মানে ট্যাবে যেমন আমরা সার্চ করে দেখাই না, হ্যাঁ, এখনই যেমন দেখিয়ে দিলে হতো ব্যাক ক্যামেরা করে একটা, যেমন অনেকে দিয়েছে। আমি একটু দেখাবো কি? বেস্ট হয় এটা। আমাদের ইয়েতে ছিল না, আমার ট্যাবটা দাও, আমি ব্যাক ক্যামেরা করে ব্যাক ক্যামেরা গুগলে নয়, তুমি ফিডব্যাক। এমনি সামনে থেকে দেখিয়ে দিতে পারো, তোমার সুবিধা হবে দেখতে। না, অ্যাকচুয়ালি দেখাতে সুবিধা হবে। দাঁড়াও আমি একটু ওপেন করে দিই। হ্যাঁ, আমি ওইভাবেই তো দেখাবো, গুগলে গিয়ে জহরত সার্চ করবে। হ্যাঁ, আমি একবার ওপেন করে দিচ্ছি, প্ল্যাটফর্মটা রেডি করে দিচ্ছি। আচ্ছা, তো আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার রিয়াদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার সংযুক্তা সমাধি দি, হাই তন্দ্রা, হ্যালো দি, থ্যাংক ইউ সো মাচ এন্ড হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ, লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইবার আমার একটা খুব জরুরি কথা জানার আছে, আমি রোজ জানতে চাই। আজকে আমি প্রথম দিন স্টার্ট করছি, আমি একটু জানতে চাই যে টাইমিংটার ব্যাপারে। এই যে দুপুরে 2:10 টাইমিংটা, যখন আমি ফার্স্ট লাইভ শুরু করি তখন ছিল তোমার লকডাউন, তো ফলে অনেকেরই সুবিধা ছিল দুপুর টাইমটা, সবকিছু কাজ ফাজ সেরে অনেকেরই ডাইনিং টেবিলে আমার ফোন উঠে যেত, মানে আমার রেকর্ড লাইভটা উঠে যেত, লাইভটা উঠে যেত। তো
তো তখন অনেকেই ফ্রি ছিল, ওয়ার্ক ফ্রম হোম ছিল, ঠিক আছে। তারপরে তো এখন অনেকই তোমার জব জয়েন করতে হয়েছে। তো সকলেরই কথা কি তন্দ্রা, একটু তোমার এটা তো হ্যাঁ, তন্দ্রা একটু মানে টাইমটা চেঞ্জ করলে ভালো হয়। আমার কাছে কোনো মেসেজ আসছে না কেন? বলছে শাড়িটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে গো, থ্যাংক ইউ দি দি। এবার এইভাবে ফিডব্যাক নয়, অবশ্যই গুগলে ফিডব্যাক দিতে হবে। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, ব্যাক ক্যামেরাতেই দেখিয়ে দাও। ব্যাক ক্যামেরাতে দেখাই, সব থেকে বেস্ট। এক সেকেন্ড, চলো ব্যাক ক্যামেরাটা করি আমি। ওরে বাপরে, আসতে। চলো, দেখতে পাচ্ছ এই হলো আমার ট্যাবের স্ক্রিন। তো তোমাদেরও ফোনের স্ক্রিন এরকম হয়। এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছ, দেখো এই যে এই লোগোটা দেখতে পাচ্ছ, এখানে টাচ করবে। ওকে, আমার আবার হ্যাং করে থাকে, দাঁড়া এক সেকেন্ড। দেখো গুগল ক্রোম খুললো, এই যে সার্চ অপশনটা আছে, জাস্ট এখানে সার্চ করবে। এই যে জহরত আমার টাইপ করা আছে, তোমরা লিখবে JOHRAT। ওকে, সার্চ মারো, চলে এলো জহরতের পেজ। ঠিক খুললাম বরমশাই? হ্যাঁ, অবশ্যই ঠিক খুলেছো। জহরাতে দেখাচ্ছে তো উপরে। দেখতে পাচ্ছ এটা আমাদের পেজ, ঠিক আছে। বেশি কিছুই করতে লাগবে না। রিভিউ সেকশনটা কোথায়? ওই তো পোস্ট রিভিউ সেকেন্ড আইকনটা, সেকেন্ড আইকন। তুমি 4 নম্বর আইকন কেন প্রেস করলে? সরি, এই তো রিড রিভিউ আছে। রিড রিভিউ, যেহেতু তোমার প্রোফাইল আচ্ছা, সেহেতু রিড রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ ওখানে দিদিভাইদের ক্ষেত্রে পোস্ট ব্যাকে রিভিউ যাচ্ছি, হ্যাঁ দেখাবে, ব্যাকে কারণ যাচ্ছি। দিদিভাইরা তো আর তোমার লগইন দিয়ে ঢুকবে না, ওনারা এক্স্যাক্টলি, নিজেদের তোমরা যখন এটা ওপেন করবে, এই যে পেজটা ওপেন হবে জহরতের, আরো একবার দেখিয়ে দিই। এই যে রিড রিভিউ আমার আছে, তোমাদের পোস্ট রিভিউ আসবে। তো তোমাদের এখানে টাচ করতে হবে, দেন এখানে কিন্তু রিভিউ সেকশন অন হয়ে গেছে। আমার এখানে অনেক সিস্টেম দেবে না, যেহেতু আমি তো ওনার, তো আমাকে কোনোভাবেই রিভিউ পোস্ট করতে দেবে না। এটা একমাত্র কাস্টমার করতে পারবে, এবং কাস্টমার ধরে নাও কিছু যারা করেছেন তাদের তাদের রিভিউগুলো রিভিউ, এখানে দেখতে পাবেন। যেমন এই যে নবনীতা পোদ্দার দি, কি দারুণ সাজুগুজু করে রিভিউটা, দেখো তোমাদের হয়তো দেখতে ইচ্ছা হলো, দেখে নাও, কত সুন্দর লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। যেমন দেখো কত দিদিভাই, এই যে শ্যামলী রয় দি দিয়েছে, দেখো আমাদের সেই বালুচুরি, ওই মন্দিরে মনে হয় পুজো দিতে গেছে, বাট এগুলো দেখে না ভীষণ ভালো লাগছে। রূপান্বিতা দি কত রকম ছবি দিয়েছে, কত রকম। এটা যেমন মিষ্টু দি, এই যে টুম্পা দি, ঠিক আছে, বহু বহু রিভিউ রয়েছে। ঠিক আছে, আমি বলবো এখানে এসে তোমরা রিভিউটা দাও। যেমন আমাদের শালি আহমেদ দি, এনার কথা আমি বারবার বলি, যে ইনি হচ্ছেন আমাদের একজন একদম আউট অফ ইন্ডিয়ার কাস্টমার, ভীষণ ট্রাস্ট আমাদেরকেও করেন আর আমিও করি, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমাদের বিউটিফুল লাবণ্যা দি, ঠিক আছে। তো আমি এগুলো দেখাচ্ছি এই কারণ কি, পোস্ট করেছে কাস্টমার। এবার ব্যাপার কি, এখানে আমি কারোর পোস্ট ডিলিটও করতে পারবো না, আর হচ্ছে তোমার কিছুই করতে পারবো না, মানে আমি পোস্ট করতে পারবো না, বাট তোমরা পোস্ট করতে পারবে। ধরে নাও তোমরা এই যে রিপ্লাই রিভিউ, আমি যদি কাউকে মনে করি রিপ্লাই দেবো, দেখো রিপ্লাই এর অপশন আছে, কিন্তু কোনো ডিলিট অপশন নেই। তোমাদের যা যেমন মনে হবে, ধরে নাও জহরতের সম্পর্কে তোমার যেটা মনে হচ্ছে, আমি বলবো অন লাইভ তোমরা একটু ফিডব্যাকটা দিও, এটা আমার রিকোয়েস্ট। কারণ ওটা অনেক একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বোঝাতে পারলাম? এইভাবেই কিন্তু তোমার রিভিউটা দিতে হবে। ওরে হাত ব্যথা হয়ে গেল ট্যাপটা চাগিয়ে ধরে। এই আমাদের শর্মিষ্ঠা থেকে দেখানো হলো না, ও সাদা শাড়িতে কি বিউটিফুল সেজেছে। সত্যি বলছি, এইসব রিভিউ গুলো যখন রাত্রিরে শুয়ে শুয়ে দেখি না, আলটিমেটলি কাজের সাকসেসফুল, মানে মানে কাজটা কাজের মতো করছি বলে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ বন্দনা দি, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য। মনমন দি কেমন আছো? বলছে কি গো কেমন আছো সুস্মিতা দি? আমি তো ভালো আছি, তুমি বলো। ঠান্ডায় জমে যাচ্ছি আমরা। তার মানে মেদিনীপুরের কি অবস্থা ভাবো। মেদিনীপুর বলবো না, যেহেতু তুমি মেদিনীপুরে থাকো সেই জন্য বলছি, কি অবস্থা ভাবো। আজকে আমি একটা ছোট্ট লাইভ করব, এই তোমার শুধুমাত্র ব্যাঙ্গেলস এর, ঠিক আছে। আর তোমার শিপিং সম্পর্কে যেটা বলার আছে ওটা একটু বলে দাও, দেন আমি স্টার্ট করব। বেসিক্যালি আমরা অনেকগুলো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম। যেহেতু লাস্ট ইয়ার মানে 2025-এ একটা বড় সেল আমরা অলরেডি দিয়েছি, এবং সেখানে অনেক দিদিভাইরাই প্রোডাক্ট নিয়েছেন। তো সেই সমস্ত এবং যারা আমাদের কাছ থেকে ভবিষ্যতে নেবেন বলে ভাবছেন, তাদের প্রত্যেকের জন্য একটা নতুন নিয়ম শুরু করছি আমরা। আমাদের একটা নিয়ম ছিল কি, যে 800 টাকার নিচে আমাদের একটা শিপিং দিতে হতো।
আজ 6 বছর ধরে এই একদমই নিয়মটা আমাদের চলছে। 800 টাকার নিচে হলে কোনো প্রোডাক্টের প্রাইস যদি 800 টাকা বা 800 এর নিচে হয় তাহলে আমাদের একটা মিনিমাম শিপিং দিতে হতো। 2026-এর 1 তারিখ থেকে আমরা ঠিক করেছি যে কোনো শিপিং চার্জ লাগবে না 800 এর নিচে। মানে আপনি 100 টাকার প্রোডাক্ট নিচ্ছেন, 1000 টাকার প্রোডাক্ট নিচ্ছেন বা 10,000 টাকার প্রোডাক্ট নিচ্ছেন, যাই নিন না কেন আপনার কাছ থেকে অল ওভার ইন্ডিয়াতে কোনো শিপিং চার্জ লাগছে না। পজ পজ যেমন ধরে নাও অনেকের বক্তব্য হতে পারে তোমরা তো দাম বাড়িয়ে দেবে তারপর শিপিং নেবে। যেমন অ্যাজ এ এক্সাম্পল এই যে আমাদের আগের থেকেই ট্যাগিং করা রয়েছে 260, অলরেডি আমি এরকম জিনিস দেখিয়েছি আগে। 250, 260, 180, 390 যেসব ব্যাঙ্গেলস গুলো দেখবে, যেমন এটার প্রাইস আছে 260। তো 260 মানে 260 দিতে হবে, তাতে কোনো এক্সট্রা কিছু পে করতে লাগবে না। এটা 2006 মানে 26 26 থেকেই কিন্তু আমরা যেমন start আগে আমরা করছি। বলতাম যে 260 টাকার প্রোডাক্ট ফ্রি শিপিং এ যাবে না, 40 রুপিস শিপিং চার্জ লাগবে অল ওভার ইন্ডিয়াতে। এখন থেকে কিন্তু আমরা বলবো 260 টাকার প্রোডাক্ট আপনি 260 টাকাতেই পেয়ে যাচ্ছেন, কোনো রকম শিপিং চার্জ লাগছে না। 800 টাকার নিচে প্রোডাক্ট হলে কোনো শিপিং চার্জ লাগছে না অল ওভার বাবা ইন্ডিয়াতে। কি করছো তুমি এটা? আচ্ছা, আরেকটা কথা, অনেকের ইয়ে থাকে কি তন্দ্রা, 800 টাকার নিচে হলে তো বাবা তুমি না, সিওডি দাও না, করে না। তো আমাদের সমস্যা হয়। এখন থেকে বাবা চুপ 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 800 টাকার নিচে হলেও কিন্তু তোমরা এখন সিওডি নিতে পারবে। এইবার সিওডি সংক্রান্ত তথ্য আরেকটা এক্সট্রা আজ থেকে দেবো। আমার 1 ঘন্টা কাজ তো তাও করতে দেবো কানটা ওটা বলে। দিয়ে দাও, ওকে দিয়ে দাও ওটা। এনে ধর, ওটা নিতেই যা এসছে। যা যা, তোমার যাও দাদু নিয়ে যাও, ওটা সম্পত্তি নিয়ে এটা, যাও নিয়ে যাও, যাও যাও যাও। হ্যাঁ, হ্যাঁ, কি আনন্দ ওর ওটাকে নিয়ে। হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম, সিওডি আজ থেকে 10 রুপিস করে বাড়বে। যেমন 2000 টাকার পারচেস করলে সিওডি ছিল 85, আজ থেকে 95। ঠিক আছে, প্রত্যেকটা মানে ধরে নাও যেমন 2000 টাকার উপরে 2500-র মধ্যে ছিল 95 টাকা, সেটা 105 টাকা হয়ে গেল। মানে 10 টাকা করে বাড়বে সিওডিতে। কারণ আসাম, ত্রিপুরা, যত তোমার কি বলবো পাহাড়ি এলাকা রয়েছে, ডেলিভারিতে ভীষণ সমস্যা। মানে সমস্যা তো হচ্ছে, প্লাস হচ্ছে সিওডি চার্জটা অনেক নিচ্ছে। ঠিক আছে, সিওডি মিন্স একটা প্রসেস। যেমন আমি বলে দিই যে অনেকে বলে দিদি তুমি তো লাইভে বললে শিপিং চার্জ ফ্রি, একদম বিলকুল শিপিং চার্জ ফ্রি। সিওডিটা চার্জেবল কেন কি, একটা প্রসেস আমি বলি। যখন তোমার কাছে প্রোডাক্টটা যাবে, তোমার থেকে টাকাটা নেবে যে কোরিয়ার বয়, তাকে আমরা চিনি না, তাকে চেনে কে, চেনে কিন্তু কোম্পানি। তো কোম্পানির কাছে ওই কোরিয়ার বয় টাকাটা দেবে। কোম্পানি কি করবে, আমার যে ব্যাংক ডিটেলস রয়েছে কোম্পানির কাছে, কারণ আমার তো বিভিন্ন কোম্পানিতে ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে, ডেলিভারি বিভিন্ন কোম্পানির, বিভিন্ন কোম্পানির। তো যেহেতু আমার সবার কাছে আমার ব্যাংক ডিটেলস দেওয়া আছে, তারা কি করবে, ব্যাংকে ইয়ে করবে, টাকাটা ফেলবে, দেন আমার কাছে আসবে। এই যে প্রসেসটা একটা লং প্রসেস। ধরে নাও কোরিয়ার কোম্পানি তো অনেক মানুষকে হায়ার করছে, তার ডিটেলস নিয়েই হায়ার করছে, বাট কেউ যদি একটা টাকা মেরে দিয়ে চলে যায়, কোম্পানির কিন্তু গেল আখেরে বাস, তাই না বলো? কোম্পানি কিন্তু সে ধরনের পরের দিন কাজে এলো না, ঠিক আছে, কোম্পানির কিন্তু টোটালি বাস। কিন্তু কোম্পানিকে আমাকে টাকা দিতে হবে, তো এইসব অনেক ঝামেলা রয়েছে, অনেক ঝঞ্ঝাট রয়েছে। তাই সিওরিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা অলওয়েজ চার্জেবল, আর সেই ক্যাশ অন ডেলিভারিটা এখন থেকে 10 টাকা করে কিন্তু বাড়ছে। আবারও বললাম, 2000 টাকায় যে 85 টাকা ছিল, 2000 টাকায় ওটা 95 টাকা হয়ে যাবে। ঠিক আছে, মানে এভরি পারচেজ। এবার আমরা ঠিক করেছি যে 800 টাকার নিচেও যে টাকাটা লাগছিল, মানে সিওডি চার্জটা, সেটা তো দেখতে পাচ্ছি 95 চলে আসছে। তো এই 800 টাকার নিচেও আমরা সিওডি আজ থেকে চালু করলাম। মানে ধর না 300 মানে টাকার 800 প্রোডাক্ট টাকার নিলাম, গল্পটা আমরা আজ থেকে তুলে দিচ্ছি। তুলে দিলাম। মানে ঠিক আছে, যেরকম নিয়ম ছিল যে 800 টাকার নিচে প্রোডাক্টের প্রাইস হলে 40 রুপি শিপিং চার্জ লাগবে বা 800 টাকার নিচে হলে সিওডি দেওয়া যাবে না, এই 800 টাকার গল্পটা সম্পূর্ণভাবে আমরা তুলে দিলাম। এক্স্যাক্টলি। হ্যাপি নিউ ইয়ার অদিতি জি, থ্যাংক ইউ সো মাচ। বলছি বছরে প্রথম দেখা, থ্যাংক ইউ, অনেক অনেক ভালো থেকো। আশা করি তোমার পা ভালো আছে এবং তুমি তোমার বর্মশাই ভালো আছো। সিওডি চার্জ যে 200 টাকা অনলাইন পারচেস করলে বাকি টাকা সিওডি দেব, সেটা কি একই রকম রুলস থাকবে? অবশ্যই।
ওটা ওটা ম্যান্ডেটারি, ওটা আমরা আজ 2 বছর হলো রানিং করছি, এটা বছর বছর রানিং করবো নাকি পুরোটাই সিওডিতে দেবে? পুরোটা সিওডিতে আমরা দেবো না, কারণ পুরোটা সিওডিতে দেখতে পাচ্ছি, যেমন বলছি অ্যাজ এ এক্সাম্পল, এই যে আমার বাই বাই সেল গেল, আমি নামও বলে না, নাম বলবো নাম না, বলা দরকার নাম নেই। বলবো না, ভালো পারচেস করেন ওনারা, যে বিশ্বাস, ব্যাপারটা কি ক্যাশ অন ডেলিভারিটা বিশ্বাস। দেখো বিজনেসে যেমন লাভ এন্ড লস দুটোই আছে, লসটাও তোমাকে, লাভ যখন তুমি হজম করছো তোমাকে লসটাও হজম করতে হবে, তো তোমাকে তোমার স্টমাকটা সেরকমই বানাতে হবে, একদমই তাই, সেরকমই বানানো। কিন্তু এই যে বাই বাই সেল কেন দেওয়া হয়, যে অনেক প্রোডাক্ট রয়েছে এবং কাস্টমাররা প্রত্যেকটা দিন এক্স্যাক্টলি প্রাইসে কিনছে, মানে যা প্রাইসে তাই, 1 টাকাও কম কোনোদিন নেওয়া হয় না, 1 টাকা কম যে দেবে বলে তার বুকিং নেওয়া হয় না, তাই তো? ধরে নাও 399 দিতে হয়। তো যখন আমরা বাই বাই সেল বা মিড নাইট সেল, এই যে সেল গুলো দিচ্ছি এক একটা, এগুলো কিন্তু হিউজ অফ ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। তো এই হিউজ অফ ডিসকাউন্টে দুটো দিদি ভাই দেখলাম ভেঙে যে যাবে বাবা। প্রোডাক্টটা বুকিং করে, তার আগে কিন্তু 4000-এর প্রোডাক্ট নিয়েছে, একজন 2500-এর প্রোডাক্ট নিয়েছে, তাই তো দেখলাম। হ্যাঁ। ঠিক আছে, সেই দুটো দিদি ভাই একটা 800 টাকার প্রোডাক্ট ক্যান্সেল, আর একজন 1500 টাকার, একজন 650 টাকার প্রোডাক্ট দেখলাম ক্যান্সেল করেছে, তিন। না না, ক্যান্সেল করে। ক্যান্সেল না, সব থেকে বড় কথা, ক্যান্সেল করলে আমি ওই প্রোডাক্টটা অন্য দিদি ভাইকে দিতে পারতাম, আমার লস হতো না, তোমারও অসুবিধা হতো না। ধরে নাও তোমার কোনো প্রবলেম হয়েছে, তন্দ্রা আমি এটা বুকিং করেছি, নিতে পারছি না, উইদিন 1 আওয়ার্স এর মধ্যে জানিয়ে দাও, বা ওই দিন রাত্রির মধ্যে জানিয়ে দাও যে তন্দ্রা নিতে পারছি না, তাহলে কি করবে? তন্দ্রার লস হবে না, তন্দ্রা ওই প্রোডাক্টটা নিয়ে অন্য কাউকে দিতে পারবে। ওই দুটো দিদি ভাইকে কন্টিনিউয়াসলি আমাদের স্টাফেরা কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে, এক ফোন ধরছেন না, রিপ্লাই করে যাচ্ছে, রিপ্লাইও দিচ্ছেন না, মানে ভাবো, মানে কিরকম মানসিকতাটা কিরকম, অসুবিধা নেই। এইটুকুনি হ্যাঁ। এক্সপেক্ট থাকে কি আপনার যদি হ্যাঁ। কোনো রকম প্রবলেম হয় সেটা আমাদেরকে জানিয়ে দিন। আমরা তো এরকম বলছি না যে নিতেই হবে আপনাকে, সেই প্রেশারটা তো আপনাকে করছি না, কারণ আপনি পেমেন্ট করেননি, হ্যাঁ। কোনো অসুবিধা নেই সেই জায়গা থেকে। কিন্তু যেহেতু ওটা আমাদের একটা সেলের প্রোডাক্ট ছিল, অনেক দিদিভাইরা চেয়েছিলেন, তাদেরকে মানে ওই আমরা তিনটে সেই মুহূর্তে আটকে গেল, দিতে মানে পারলাম না। একদম তিনটে আটকে গেল, মানে ও তিনটেও আমার অনেকটা লস ভাই, আমার 10 টাকা লস মানে আমার অনেকটা লস, আমি কেন লসে রান করবো, তাই না বলো? মানে তো যাই হোক, যদি কোনো সমস্যা থাকে, ধরুন আপনি বুকিং করে ফেলেছেন বা আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছেন, তন্দ্রা অলরেডি বুক করে ফেলেছে বা বিল দিয়ে করে ফেলেছে। ফেলেছো না, তোমরা কোনোদিন মিস্টেকলি করবে না, না না, তোমরা তোমাদের করে ফেলেছে মানে কনফার্মেশন করা পাবে। হয়ে গেছে। হ্যাঁ, তো কনফার্মেশন সেক্ষেত্রে পাবে। আপনার যদি কোনো রকম হতেই পারে সমস্যা বা প্রবলেম, বলে কয়ে তো আসে না, হঠাৎ করেই আসে। যদি কোনো সমস্যা থাকে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন, যে সাথে সাথে জানাতে হবে, এরকম নয় যে আমি পরের দিন গিয়ে বললেন যে না আমি এখন দিতে পারছি না, এটা বলবেন না, সাথে সাথে জানাবেন। আমরা কিন্তু না না, কোনোভাবেই আমি আপনার সাথে দেখলাম পরের দিন বললেও আমি দিয়ে দিতে পারি, কারণ 24 ঘন্টার যে চ্যাটটা থাকে, ধরে নাও 50 থেকে 55 জনকে আমার স্টাফেরা খুঁজে বের করে নিতে পারবে, কিন্তু তাও যদি খুব প্রেসার থাকে, খুব চাপ হয়ে যায়, 50 থেকে 55 জনকে খুঁজে নিল, ঠিক আছে, কিন্তু একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, ধরে নাও আমি 31st-এ তোমার লাস্ট আমি বাই বাই সেল দিয়েছিলাম, সেই 31st থেকে ওই দুটো দিদিভাইকে কন্টিনিউয়াসলি কল মেসেজ করা হচ্ছে, কোনো গতকাল রেসপন্স নেই, অব্দি, মানে মানে 5 মানে তারিখ মানে অব্দি। কিরকম বিহেভিয়ার একবার ভাবো জাস্ট, কি ঠান্ডা গো, আর বলো না, আমার পুরো আঙুল ফাঙুল কেটে যাচ্ছে। আর যাই হোক, আমার কাছে বক্তব্য তোমরা কিন্তু বিল করেই বা বুকিং নিয়ে বলে না, তো দিদি পেমেন্ট করো না হলে ক্যান্সেল হয়ে যাবে। আজ আমি 6 বছর এই প্রফেশনে আছি, আমি কোনোদিন কোনো কাস্টমারকে করি না, তবে হ্যাঁ কাস্টমার বুঝে করি, কারণ কিছু নতুন কাস্টমার আছেন, আমি বুঝে যাই যে কোন কাস্টমার ঘাটাবে আর কোন কাস্টমার নিয়ে নেবে। কোনো কাস্টমার দেখবে জিজ্ঞাসা করছে পিপিপিপি, এই কাস্টমার প্রোডাক্টের এই কি হ্যানা কি তেনা কি জিজ্ঞাসা করে নিল, সারাদিন 24 আওয়ার্স ঘাটানোর পরে বলছে নেব না, কোনো অসুবিধা নেই, এরকম কাস্টমার থাকে, তার জন্য স্টাফ হায়ার করা, যাতে তারা তাকে মানে যত পারে কোয়েশ্চেন করে তারা রিপ্লাই করবে। রিভিউ দিয়েছে, এক্ষুনি দিয়েছে। ও মা, থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেওয়ার জন্য দীপিদাদি, থ্যাংক ইউ। এবং স্টারটা খুব ইম্পর্টেন্ট, দেখো আমি বলতে পারি না তুমি আমাকে 5 স্টারই দাও, সত্যি কথা বলতে 5 স্টার থাকলে কি হবে, সব সময় একটা পেজ সুন্দরভাবে গ্রো করে, ঠিক আছে, সুন্দরভাবে, কিন্তু 5 স্টারটা আমি যদি আমি তোমাদেরকে 5 স্টারের মতো জিনিস দিয়ে থাকি, আমি বলবো অবশ্যই 5 স্টার দিও, কারণ স্টারটা ভীষণ ম্যাটার করবে, ঠিক আছে। আজকে কি দেখাবে? আজকে অনেক কিছু না, দুটো জিনিস দেখাবো, সিম্পল ইয়ারিং, আর এই যে হাতে পড়ে রয়েছে সোনারটার পাশে পড়ে রয়েছে, যাতে তোমরা বুঝতে পারো কি মানে কি জিনিস দেখাবো। এই যে এরকম ব্যাঙ্গেলস বলছে আমাদের বীরভূমে রেকর্ড ঠান্ডা, বন্দনাদি বলছেন। তাই কত ঠান্ডা করছে, এই হ্যাঁ, কারণে কলকাতায় তো বরফ পড়া বাকি আছে। সত্যিই তাই, বরফ পড়ে। এ বাবা, তুই কাকে বকছিস রে? এই দেখ, ওই দেখ,
কি করছিস বলতো? হ্যাঁ, ঠান্ডাটা লেগে যাবে তো, ভারু ভারু বেরিয়ে যাচ্ছে না তো। দাঁড়া তুলি। আজকে কিছু দেখাবে না? হ্যাঁ দেখাবো তো, কেন দেখাবো না। কি এটা না বাবা। বলছে হাই তন্দ্রা, হ্যালো ঝুমুরদি, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। একটু গুগলে ফিডব্যাক গুলো দিও, তোমাদের সকলকে রিকোয়েস্ট থাকে আমার। ভালো আছো তোমরা? হ্যাঁ আমরা তো ভালোই আছি। এই যে এখনই লাইভটা শুরু করবো। পাপা না, বকা দেবো এবার। সিওডি চার্জ কিন্তু আজ থেকে তোমার 10 টাকা করে বাড়লো, এবং আজ থেকে আরো একটা জিনিস শুরু হলো, সেটা হলো এভরি পারচেস ফ্রি শিপিং। বাবা দেবো না এরকম টিকিটা পাকিয়ে টান, বুঝতে পারবে ঠেলা। এই যা, তোর ওদিকে গাড়ি আছে, যা 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 যা। পায়রা ওড়াচ্ছে, যা 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 ওদিকে। ওই দেখ না, ওই দেখ এটা কি হচ্ছে? টোলে টোলে ও আমার কাছেই আসছে। বাবা এদিকে আয়। না কি ফিনিশ করে দিচ্ছে রে। এই টেংরি গুলোকে ধরে টানতেও পারি না। দিল্লিতে প্রচুর ঠান্ডা, ঠান্ডা সর্ব জায়গায়। বলছে তো আমরা ডেলিভারি বয় আসে নাই আজ। আমি বুঝতে পারছি না কি হচ্ছে ওটা। ডেলিভারি বয়রা ওরকম এক এক সময় গন্ডগোল করে। আজ তুমি কত বছর পারচেস করছো বলো? কোনোদিন হয়েছে? নিশ্চয়ই নতুন কোনো ডেলিভারি বয় হায়ার হয়েছে, ঠিক আছে? এর জন্য বদমাইশি করছে, ঠিক আছে? ওই লাইভটা কেটে দেওয়ার জন্য পাপা না, সাহেব বাবা নয়, পচা বাবা হয়ে গেছে নয়ন দেবদি, ভীষণ পচা বাবা হয়ে গেছে ও। চলো তাহলে অনেক কথা বললাম, লাইভটা শুরু করি প্রোডাক্টের। কি গো বর্মশাই, তোমার কিছু বলার আছে? তাহলে স্টার্ট করতে পারি। আমি একটু কানের দিয়ে স্টার্ট করবো না, এই ব্যাগেজটা দিয়ে স্টার্ট 800 নিচে ফ্রি শিপিং। হ্যাঁ দিদি ভাই, ইয়েস ইয়েস, যেমন 800 এর গল্পটা আমরা তুলে দিলাম আজকে থেকে। মানে 800 টাকার নিচের কোনো প্রাইসে প্রোডাক্ট হলে গল্প ফ্রি নয়, শিপিংই যাবে, গল্প এবং নয়, 800 টাকার নিচে কোনো প্রোডাক্ট থাকলে সেটাও সিওডি তে যাবে। বাট সিওডি চার্জটা 10 টাকা করে বেড়ে যাচ্ছে। মানে যেটা মিনিমাম 85 ছিল সেটা মিনিমাম 95 হয়ে গেল, যেমন 2000 টাকা এবং 200 টাকা কিন্তু ম্যান্ডেটারি আপনাদেরকে অনলাইন পেমেন্ট করতেই হবে, তারপর সিওডি হবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। দীপিকা দি কি ফিডব্যাক দিল আমাকে দেখিও লাস্টে। থ্যাংক ইউ লাইভ চলাকালীন দুটো ফিডব্যাক পেলাম। আর এই আরেকটা যদি এক্সিলেন্ট শাড়ি, বিল্ডিং ফেথ উইথ ইউর প্রোডাক্ট ইজ দি ট্যাপ, এটাই লিখেছেন। তাই আচ্ছা থ্যাংক ইউ। তুমি যা আরেকটা জিনিস আমি একটু একবার বলে নয়, রাখি, এই ফিডব্যাক গুলো একবার নয়, তোমরা বারবার দিতে পারবে। মানে ধরে নাও তুমি আজকে কোনো শাড়ি পরলে, কালকে কোনো শাড়ি পরলে, তোমরা দুটোই পোস্ট করতে পারো। মানে 101টা পোস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এরকম নয় যে একবারই ফিডব্যাক হ্যাঁ, দেবে। মানে ধরুন আপনি একটা শাড়ি পরে 3টে ছবি তুলেছেন, আর একটা শাড়ি পরে 2টো ছবি তুলেছেন। আপনি 3টে ছবি যেটা তুলেছেন সেটা একবার দিয়ে দিতে পারেন, আবার 2টো শাড়ি যেটা ছবি তুলেছেন সেটা আরো একবার দিতে পারেন, কিংবা একসাথে 5টা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যাই হোক, আরো একটা জিনিস তন্দ্রা মনে হয় বলতে ভুলে গেছে, এই মাসে আমরা একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করব। না আমি বলবো না এখন। বলবে না? না 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 না, ওটা কিভাবে করবে? না 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 না, একদম অন দ্য স্পট। যারা লাইভ দেখে ফলো করে, এখন ফলো। নতুন প্রোডাক্ট বলতে নতুন এসকিউ যেটাকে আমরা বলি, মানে নতুন আইটেম। নতুন আইটেমটা তো তোমরা আমাকে বলে এখনো পর্যন্ত সেভাবে কেউ জানাওনি। আমাকে একজন বলেছে ঠান্ডার জিনিস, একজন বলেছে বাচ্চার জিনিস, ঠিক আছে? আমাকে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কেউ কিছু জানাই। আমি বলতে চাইছি আমি নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে চাইছি, তো তোমরা জানাও যে কি পিঠতে দিতে ইচ্ছা হচ্ছে। বাবা তোকে কি বলবো, পাচ্ছি না। সবাই আমাকে এক্ষুনি ঝেড়ে দিয়ে যাবে তোর জন্য। তুই যা ওদিকে, যা আগে দেখ ওখানে গাড়িটা রয়েছে, দেখ। বলছে ওই নিউ ইয়ারে দোলা সিল্ক হ্যান্ডওয়ার্ক নিয়ে এসো। দেখো শাড়ি ছাড়ো বাবা রে, শাড়ি আমি এমন এমন দিতে চলেছি তোমাদের জন্য। আমি শুধু বলবো গুছিয়ে রাখো। ডিজাইনার শাড়ি আমি এখন হ্যান্ডওয়ার্কের শাড়ি চাইছেন সুস্মিতা দাস 3D, ঠিক আছে? এমন দেখাবো না জাস্ট কেমন হয়ে পড়বে, ঠিক আছে? কারণ আমি এবার এক্সক্লুসিভে ভিড়ছি ভাই। আর 5টা যার কাছে আছে আমার কাছে আর পাবে না। এতদিন হচ্ছিল যে তোমরা হয়তো আমার মন রাখার জন্য বলছো আমার কাছেই পাচ্ছি আর কারোর কাছে পাচ্ছি না, এরকম না, সবার কাছেই পাওয়া যাচ্ছে। বাট এইবার আমি এক্সক্লুসিভে নাম ভাই, আর পাচ্ছি না। একদম পুরো একদম নষ্ট করে দিয়েছে শাড়ির যে মাধুর্যটাই, মানে নষ্ট করে দিচ্ছে। এত শাড়ির রেপ্লিকা, ও মা, সেলার হিসেবে ভীষণ রাগ হয় শাড়ি সেল করতে গিয়ে আমার। এত রেপ্লিকা ভাই, পিওরটা বোঝাবো কি করে? এক শখ হলে কোনো অসুবিধা ছিল না, আমি আটের ঘাট সব দেখিয়ে দিতাম, কিন্তু অনলাইন কি করে বোঝাবো? ঠিক আছে? বলছে জ্বর ঠান্ডা গো,
সরি, জোর ঠান্ডা গো নেপালে। রোদ নেই, শুধু নেপালে নয় সোনালি দি, আজ কলকাতাতেও 3 দিন ভর রোদ্দুর নেই। সে মনে হচ্ছে যেন আমরা কোথায় আছি, ঠিক আছে। জামা কাপড় ভিজে ভিজে স্মেল করছে, তারপর আবার ওয়াশ করছি, আবার স্মেল করছে, মানে বিচ্ছিরি ব্যাপার। এরকম কলকাতার হাল কোনো বছর দেখিনি। বেবি বয়দের ড্রেস নিয়ে এসো, থ্যাংক ইউ ফর রেকমেন্ড। একটু বলো যে আর কি কি চাও, ঠিক আছে। আমি যেটা পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। দিদি আমি তোমার কাছে শাড়ি নিয়েছি, সুন্দর শাড়ি। কে গো এটা? মেসেজ আসছে না কেন? নমিতা দি। আমি যদিও চিনতে পারছি না এখানে, বাট থ্যাংক ইউ দি, অনেক ভালোবাসা তোমাদের এই এক একটা রিভিউ আমার কাছে মেডেল। তাই বলবো গুগলে গিয়ে জহরত লিখে একটা রিভিউ সেকশন আসছে, ওখানে রিভিউটা দিও প্লিজ প্লিজ প্লিজ, রিকোয়েস্ট। আর সাথে স্টার। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা কিন্তু লিংক প্রোভাইড করে দেবো আপনাদের। হ্যাঁ, আরেকটা কি বলতে গেলাম না, আমি ভুলে গেলাম, মনে পড়লে আবার বলে দেবো। চলো তাহলে ব্যাঙ্গেলসটা দেখানো শুরু করি। আচ্ছা, একজনই শুধু লিখেছে বেবি বয়দের ড্রেস নিয়ে এসো। আমার খুব ইচ্ছা আছে, আমাকে আমি একটু বলেই দিই, আমার একটা তো কনফার্ম আমি আনবো এবছর। এই বছর নয়, এই মাসে নাকি? আমি সে কথা দিচ্ছি না, কারণ আমার ছেলে যা ব্যাগরা দিচ্ছে আমার কাজে, আমি কি বলবো, আমি ভেবে পাচ্ছি না আমি কিভাবে কাজ করব। যেখানেই যাচ্ছি ছেলেকে ট্যাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে ঠান্ডা লাগাচ্ছে, ব্যাস আমার 2-3টে দিন পুরো একদম নষ্ট। ওর পেছনে আমি ওকে ছেড়ে দিয়ে কোনো কাজ করতে পারছি না, মনে হচ্ছে ভাই নাওয়া খাওয়া থাক, ছেলেকে আমি আগে যত্ন নিই। এত ছেলেপ্রেমী হয়ে যাবো কি করে ভাবতে পারি। যাই হোক, মা হয়ে উঠেছি বলে কথা, ঠিক আছে। বেবি গার্লদের বলো না, বেবি গার্লদের ড্রেস নিয়ে আসতে। আমি তো বেবি গার্লের ড্রেস নিয়ে আসবো আর আমার ছেলেকে পরিয়েই ছবি তুলবো, ওইটা থেকে আমি দূরে থাকবো। সত্যি আমি মেয়েদের জামা এত পছন্দ করি, এত ভালোবাসি, তো ওটা আমার ভীষণ একটা কি বলবো, একটা দুর্বল জায়গা, ঠিক আছে। মেয়েদের আমি ড্রেস নিয়ে আসবো না, আমি বেবি বয় বলেছে ভাই, আমি বয়দের জামা কাপড় নিয়ে আসবো। না হলে আমার বরের সাথে দেখবো ঝগড়া হয়ে গেছে। কতবার ছেলেকে টিপ পরিয়েছি, কারোর ছেলে এমন বড় হয়েছে আমি জানি না কবচ ছাড়া বড় হয়েছে কিনা, ছোট্ট একটা কালো টিপ ছাড়া বড় হয়েছে কিনা। আমার ছেলেকে একটা টিপ পরাবো, যেই আমি টয়লেটে গেলাম কিছু করলাম, আমার বর দেখবো সেটাকে ঘষে ঘষে তুলে দিচ্ছে, ঠিক আছে। এবার বেবি সরি গার্লদের যদি আমি এখন ড্রেস নিয়ে আসি, কোনদিন দেখবো আমার ছেলেকে পরাতে ইচ্ছে হলো, বরের সাথে তুমুল ঝগড়া হয়ে গেল, হতেই পারে, ঠিক আছে। বাট এইসব করা যাবে না। আমি বলেছি হ্যান্ডমেড জুয়েলারি এক্সক্লুসিভ টাইপ, ওকে। হ্যান্ডমেড জুয়েলারিটা অবশ্যই, এটা তো আমার করার খুব ইচ্ছা, অলরেডি এনেছি। উইন্টার কালেকশন, এটা খুব চাপের জানো তো, উইন্টার কালেকশনটা এই উইন্টারেই সবাই নেবে, ঠিক আছে। তারপরে এরকম লট লট হয়ে পড়ে থাকবে। ব্যাপারটা কি, উইন্টার কালেকশনের সাইজ আছে, যেমন কুর্তি দেখো, আমি কুর্তি যখন আনি না প্রচুর সেল হয়, বাট কুর্তিতে এত রয়ে যায় কি বলবো। ধরে নাও এম সাইজ রয়ে গেল বেশিরভাগের, কোনোটার বা এক্সেল ট্রিপল এক্সেল রয়ে গেল, এটা মানে ম্যান্ডেটরি থাকেই। তো এটাতে খুব চাপ, দেখি কি করা যায়। হ্যাঁ প্লিজ বেবি বয়দের জন্য নিয়ে একদম নিয়ে আসবো। তাহলে আমি নেবো না। না না তুমি নিও না বাবা, আমি মেয়েদের জামা কাপড় আনবোই না, বরের সাথে তুমুল ঝগড়া হবে, আমি বলছি না। যাই হোক, চলো তাহলে লাইভটা শুরু করি। অনেকে অনেক কিছু এখানে বেশিরভাগ দিদিভাইদের, মানে যে কজন এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন, হ্যাঁ বেশিরভাগ দিদিভাইদের বেবি বয়ই আছে আমার মনে হচ্ছে, যেহেতু মেসেজ গুলো আসছে না যে বেবি বয়দের জন্যই জামা কাপড় নিয়ে এসো বারবার করে বলছে। এই শোনো, এখানে কিন্তু বেবি বয় বেবি গার্ল নিয়ে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না, অনলি ড্রেস। আমার মেয়ে, তোমরা তো জানো আমার মেয়ের কত শখ ছিল, এখন আমার ছেলেই মেয়েই ছেলে সব, ঠিক আছে। এখন ওই সব, এখন হয়তো ওকে দেখে সবটা আমি ভুলে গেছি, বাট ওই একটা মনের কোন একটা বড় দুঃখ, মানে মেয়ে হবে আমার সামনে। আমার শাশুড়ি মা জানতো, আমার বর জানতো, মানে কি, মানে ওরা বুঝেছে আমাকে দেখে যে আমার ছেলে হবে, কারোর বলার সাহস হয়নি। ইভেন আমার কত কাস্টমারেরও বলার সাহস হয়নি যে তান্ডব তোমার বেবি বয় হবে, ঠিক আছে। মানে আমি মনকে সান্ত্বনা দাও বলো, নিজে মানসিক ভাবে ভাবতাম যে আমার মেয়ে হবে, ঠিক আছে। তো এই ছেলে মেয়ের ব্যাপারটা মাথা খারাপ করে দিয়েছিল একটা টাইমে। তন্দ্রা তোমার কালেকশন খুব ভালো লাগে, কিন্তু আমি অনলাইন পারচেস করতে পারি না, কিন্তু আমি তোমার লাইভ রোজ দেখি। সোমা চন্দ্রদিকে বলবো অনলাইন পারচেস করতে গেলে কিচ্ছু করতে লাগে না, এখন খুব ইজি, 2 দিন পরে সবকিছু। ইভেন দেখো না আমাদের কলকাতায় এখন আমরা সবজি বাড়িতে বসে ফ্রেশ সবজি কিনি অনলাইন, মানে
আস্তে আস্তে এটা আসবে। লকডাউন থেকে এই ব্যাপারটা কিন্তু ভীষণ ভাবে প্রচলন হচ্ছে, বাইরের দেশে কিন্তু এসবগুলো ভীষণ চলছে এবং আমাদের দেশেও দুদিন পরে অ্যাভেলেবেল হবে, তাই না বলো? অনলাইন পারচেস দিন 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 বাড়বে, তাই তোমাকে আপডেটেড হতে হবে। দেখলে হবে না, আমি এখানে একটা try কথা করতে বলি, হবে। এই যে বলছো না তুমি যে অনলাইন পারচেজ বাড়বে, আগে গ্রসারির জন্য একটি মাত্র অ্যাপস কাজ করতো, ঠিক আছে? এই মুহূর্তে আমার মোবাইলেই 8খানা অ্যাপস আছে, এক্স্যাক্টলি শুধুমাত্র গ্রসারি এবং সবজি বাজার করার জন্য 8খানা অ্যাপ রয়েছে আমার মোবাইলে। কেন কি? কারণ কোনো মানে এ নয় কি আমিও দেখি একটু কম্পেয়ার করে কোথায় কি কুপন টুপন আছে কিনা, ঠিক আছে, তাতে কোনো কিছু ডিসকাউন্ট হচ্ছে কিনা। এই যে তুমি সেই কথাটা বললে, এখানে একটা পজ করি। আমি শুরু করেছিলাম প্রত্যেক পারচেস না, 500 এর ওপরে যেই পারচেস করবে তার কাছে একটা পয়েন্ট যাবে, 1 পয়েন্ট মানে 10 টাকা। আমি করেছিলাম আগের বছর এর সময়, আমি সেটাকে কন্টিনিউ করতে পারলাম না। কাস্টমাররা মানে 10 টাকা জমলে বলে কাটান করো কাটান তুই কি করো চাস, কাটান করো। তুই কি চাস আমাকে বলতো? Actually, এই যে আমরা বিভিন্ন জায়গায় অফার হঠাৎ করে কোনো ইয়েতে অ্যাপসে অন্ধ কিনতে হয়ে যাবো তোর যাচ্ছি, জন্য। এক সেকেন্ড, হঠাৎ করে কোনো অ্যাপসে কিনতে যাচ্ছি, দেখলাম একটা অ্যাপ্লাই বলে অপশন আসছে, দুম করে অ্যাপ্লাই করলাম, 10% ডিসকাউন্ট হলো। খুব ভালো লাগে ওটা, আমিও ওটা করতে চাইছিলাম। বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন জায়গায় যখন শপিং করতে যাই না, পরে আপনার কার্ডে হঠাৎ করে আমি একটা জায়গায় গেছি, সেখানে আমি কন্টিনিউ শপিং করতাম, হঠাৎ করে বলে 400 টাকা আপনার কার্ডে আছে। আমি তো জানি না আমার নামে কোনো কার্ড আছে বলে। তো আমি তোমাদেরকে এইরকম ফিল করাতে চাইছিলাম, কিন্তু কিছু কাস্টমার এমন ভাবে মানে তারা দেখতে পাচ্ছে তাদের পয়েন্ট কত হচ্ছে, মানে ধরে নাও 4টে পয়েন্ট জমলো, 4টে পয়েন্ট মানে 40 টাকা। সেই 40 টাকায় কোথায় দেখবে 800 টাকার পার্চেস করতে যাবে এই 40 টাকা কাটান করার জন্য ছোটাছুটি করে। বাট আমার কাছে বক্তব্য, ওটা 6 মাস জমাও, 6 মাস জমানোর পরে একটা পার্চেস করবে, দেখবে পুরো পার্চেসটাই ফ্রি। কেমন লাগে ব্যাপারটা আমি একটু বলো, কেমন লাগে? আমি একটা তোমরা তো জিনিস করতে বুঝাই। দিলে না। সিম্পল ব্যাপার ছিল যে দেখবেন আপনি যখন কোনো কিছু কোনো অ্যাপস থেকে কিনতে যাচ্ছেন, বলে না যে একটা মিনিমাম 800 টাকার পারচেস করলে তবে আপনার ফ্রি শিপিং হবে, এরকম অ্যাপসে থাকে। বিভিন্ন যে গ্রসারি অ্যাপ গুলো থাকে যে এত টাকার ম্যান্ডেটারি করে দেয়, যে এত টাকার হলে তবে আপনার ফ্রি শিপিং থাকবে, নাহলে 30 রুপিস শিপিং চার্জ থাকবে, এরকম ওরা দেয়। আমাদেরও একটা ম্যান্ডেটারি করা ছিল যে আপনি মিনিমাম 50টা পয়েন্ট হলে তবে গিয়ে আপনি কাটান করতে পারবেন। কিন্তু দিদিভাইরা 4টে-5টা পয়েন্ট নিয়ে আমাদেরকে বলতে শুরু করে দিচ্ছিলেন যে তুমি এটা কাটান করে নাও। বাট সিস্টেমটা এমন ভাবে বানানো ছিল যেটা আমরা কাটান করাতে পারতাম না। সেখানে 50টা পয়েন্ট হলে তবেই কাটান হবে, মিনিমাম 50টা পয়েন্ট হলে তবেই কাটান হবে, এরকম একটা সিস্টেম আমরা যে সিস্টেমটা ইউজ করছিলাম তাতে দেওয়া ছিল। তো যাই হোক, সেটা বারবার করে দিদিভাইদেরকে না না বলতে আমাদের ভালো লাগছিল না, সেই কারণে আমরা ওটাকে বন্ধ করে দিয়েছি। কারণটা হচ্ছে আমাদেরও অস্বস্তি লাগছিল বারবার করে দিদিভাইদেরকে বারবার বোঝাতে। মানে 10 টাকা জমলেও সেই মানুষগুলো কাটাতে আসছে, ওইভাবে হয় না, ওটার মজা ওইভাবে নেওয়া যায় না। ওইটা ওটা একটা আমারও mandatory চালু করার system ছিল। ইচ্ছা, কিন্তু তোমরা, আমি জানি না তোমাদের সাথে কিভাবে ডিল করব। 10 টাকা জমলে কেউ কাটান করে না, মানে একটা জমতে দাও, অন্তত 500 টাকা জমতে দাও। জমলে কি হবে, ধরে নাও কোনো একটা ব্যাঙ্গেলস কোনোদিন দেখাচ্ছি 480 টাকা দাম, তুমি 480 টাকা ফুল ফ্রিতেই পেয়ে যাবে জিনিসটা। একটা মেসেজ পড়ি। হুম। রুকসানা পারভিন বলছেন, হুম। দোকানে ছেলের ড্রেস কিনতে গিয়ে গার্ল ড্রেসের দিকে তাকিয়ে থাকি আমি। হাত মেলাও, হাত মেলাও। আমি আমার ছেলেকে কতবার ভেবেছি রাধা সাজাবো গো, হ্যাঁ রাধা সাজাবো গো, আমার বরটার সাথে ঝগড়া হওয়ার ভয় না, আমি করতে পারি না, ঠিক আছে, বাট খুব ইচ্ছা যায়। দেখো, এর জন্য কোনো আফসোস নয় কিন্তু যে আমার ছেলে হয়েছে বলে আমার আফসোস বা কিছু না, না, একমাত্র বাড়ির মধ্যে আমারই একমাত্র বাবা এগুলো ধরে নাড়ায় না, এগুলো ধরে নাড়াতে নেই বাবা। শ্বশুর শাশুড়ি মা, ওর মানে ওর দাদু দিদা কাকা, মানে বাড়ির সকলেই খুব খুশি, মানে ছেলে হয়েছে বলে ব্যাপার। আমি শুধু প্রথম দিন অখুশি ছিলাম, তারপর ছেলেকে যখন কোলে নিলাম, ব্যাস আমার সমস্ত দুঃখ চলে গেল। মেয়ে হয়নি বলে যে দুঃখটা ছিল, হয় না প্রথম বাচ্চা যেমন যেই হোক না কেন, ঠিক আছে, এটা শুধু ভালো দুঃখ লাগা। একটাই, তুই এত দুরন্ত কি করে হলি? হ্যাঁ, মানে ওর বাবাতেও যায়নি মাতেও যায়নি। তুই এত দুরন্ত কি করে হলি আমাকে বল। ম্যান কালেকশন নিয়ে এসো, অবশ্যই নিয়ে আসবো, বাট কোনো শার্ট টার্ট নয়। আমি খুব ঠিক করেছি এবছর আমি পাঞ্জাবি ইন্ট্রোডিউস করব আমার পেজে, মানে আমার খুব ইচ্ছা এক্সক্লুসিভ পাঞ্জাবি তোমাদেরকে দেওয়া, মানে আমার বর যেগুলো পরে না, ও সেই লাগে সেই পুরো। এবার তোমাদের তো আরো ভীষণ ভালো লাগবে শাড়ির সাথে ম্যাচিং করে। বলছেন লাবণ্যদি বলছেন তো মেন কালেকশন নিয়ে এসো, তাহলে আর মার্কেটে যেতে হবে না। একদম একদম ম্যান কালেকশন নিয়ে আসবো আমি। বেবি বয়ের ড্রেস নিয়ে আসবো, বাবা বেবি বয়ের তো প্রচুর ভোট গো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা চলো আর গল্প করবো না, অনেক গল্প হলো। এই তো দেখাতে দেবে যা শুরু করেছে,
দেখাতে হবে তো, বলো না, এরকম তো লাইভ করলে হবে না। একটু ছোট্ট করে দেখিয়ে দিই যেমন ওই যে ফ্রি শিপিং এর গল্পটা আজকে সুন্দর ভাবে হবে, মানে গল্পটা বলবো না, এই যে ব্যাঙ্গেলসটা শুধুমাত্র এর অ্যাকচুয়াল প্রাইসটা দিয়ে নিতে হবে, দেখবে মজাই এসে যাবে। কারণ অনেক দিদিভাইকে দেখেছি 6,000 টাকার পারচেস করছে, 40 টাকা শিপিং দিতে হলে বলে 40 টাকা শিপিং আছে, আমি তো দেখিনি। এই যে দেখিনি ব্যাপারটা, কিন্তু বিল দেখতে হবে। আর আমাদের কিন্তু জেনুইন জিএসটি বিল দেওয়া হয়, তাই বলবো জিএসটি তোমাদের যদি নিজেদেরও থাকে, যদি মনে হচ্ছে তোমরা শো করবো, করে দাও, কোনো অসুবিধা নেই, কাটানো হয়ে যাবে। বাট জিএসটি বিল দিই, বিলটা নিজেদেরকে খেয়াল করতে হবে। বিল দেওয়ার পরেও যদি বলো তোমরা এটা কত দাম, ফাইল হয়ে যাবে, ফাইল হয়ে যাবে। ওই কাটান মানে আমি ওটাই বলতে চাইলাম, কারণ অনেকেই জানে যে জিএসটি ফাইল করা যায়। অ্যাকচুয়ালি এখানে বাবুরাই খুব দুরন্ত বলছে, অ্যাকচুয়ালি এখনকার বাবুরাই খুব হ্যাঁ গো হ্যাঁ, এক্সেলার প্রো খাচ্ছে আর এক্সেলার প্রো গিরি দেখাচ্ছে, বুঝতে পারলে? না সুস্মিতা দি, ওই আশা কোনোদিন পূর্ণ হবে না। বেবি গার্লদের ড্রেসে আমি নেই, ঠিক আছে, বয়দের ড্রেসে আমি আছি। বাবা যা বেঁচে যাবে আমার ছেলেকে পরিয়ে দেবো। বলছে সন্তানের মুখ দেখার পর খুব ভুলে যেতে হবে, এক্স্যাক্টলি ভুলে যেতে হয়। আমি আমি আমার আমার বেবি, মানে আমার ছেলে, বেবি টেবি বলছি না, আমার ছেলে 3 দিন আমার কাছে ছিল না। 3 দিন তো, 3 দিন না 4 দিন, 3 দিন, মানে ও হওয়ার পর ওকে এনআইসিইউতে দিতে হয়েছিল। ওই 3 দিন মানে আমি ছেলে হয়েছে ওই দেখেছি, ডাক্তারবাবুকে দেখায়, ঠিক আছে, বেবি বের করার পরেই দেখায়, দেখানোর পরে আমার আনন্দ হয়নি, ঠিক আছে, খুব দুঃখ পেয়েছি। এবার আনন্দটা হয়তো পেয়ে যেতাম, সাথে সাথে বেবিকে আমাকে বেঁধে দিয়ে দিত, আনন্দ। 3 দিন ভোর, আচ্ছা এটা তুলতে পারছি না বলে, ওটা তুলতে পারছে না বলে কাঁদছে, মানে তোর তোর মুড়োতে ওটুখানিও নেই যে একটা বক্স পুরো হয়ে গেছে সেটাকে তুলবি। হ্যাঁ কি রে, এই যে এটা কে রে, এটা কে রে? আমার ছেলে এত দুরন্ত যে আমরা তো ক্লান্ত, তাই এদের হ্যাঁ এদের এনার্জি দেখে আমরা ক্লান্ত হয়ে যাই। মানে আমার ছেলে তো এখন খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে ফুল ব্যাটারি চার্জ নাও। এবার আমি যে সারাদিন পরে যে রিচার্জ হবো, মানে আমারও তো জ্যাকটা প্লাগে ঘুরতে হয়, সে তো সেটা জানেও না, আর বাবাও জানে না, যে যার সেটার কাজে ব্যস্ত, ঠিক আছে, আমাকে নিজে নিজেই চার্জ করে নিতে হয়। এত এনার্জি না হলে আসবে না লাইভ করা, কাস্টমারদের, একটা কাস্টমার ঘাটিয়ে যাবে পুরো সারাদিন, ব্যাস ব্যাস আমার এনার্জি ওখানেই শেষ। ও মাই কি শুয়ে পড়ছে না বাবা, এই ওকে বোতলটা দাও না, আই তো ওটা না, ওটা না, সেই বোতলটা। সেটা কোথায় কোথায় ফেলে দিয়েছে তো? আরে বাপ দাঁড়াও, এই দেখ, এই দেখ, এটা একটা দিলাম, আর একটা কোথায়, আই তো সেখানে আছে, দাও। ইও দেখবে না, কার্টুনও দেখবে না, মানে মাথা খারাপ করে রেখেছে, মানে সারাদিন ওর বাবা নাচছে আর আমি নাচছি রান্না করতে করতে, মাথা খারাপ। হ্যাপি নিউ ইয়ার আলপনা দি উমা, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। ওকে চলো এইবার তো স্টার্ট করি। এই শোনো না বলছি, আরেকটা যে বক্স আছে না, ওই বক্সটা দাও, ওটা থেকে স্টার্ট করো। কোনটা? ওই যে ওটা দাও, ব্যাঙ্গেলসে। এটা দেখি আমাকে দাও। এই যে সিম্পল গুলো দেওয়া আছে না, এগুলো এগুলো দেখে ওটা দাও, যেটা বের করেছো ওটা দিয়ে দাও না, কোনো অসুবিধা নেই। আমি একটু এগিয়ে যেতে চাইছি, এটা নিয়ে পাচ্ছি না। যাই হোক সাথে থাকো, আর অবশ্যই আরো একবার বলছি, আজ থেকে 800 টাকার নিচেও কিন্তু ফ্রি শিপিং থাকবে, এবং ডেলিভারি চার্জ কিন্তু, এই ক্যাশ অন ডেলিভারি চার্জ কিন্তু আজ থেকে 10 টাকা করে বাড়লো, একটুখানি মাথায় রেখো। তারপরে তো আমরা আছি, আর সকলকে রিকোয়েস্ট গো, বছরের শুরুতেই রিকোয়েস্ট, আমি জানি তোমরা শুনবে না, অনেকেই শোনো না, আমি সব স্পেসিফিক্যালি কোনো সেই 1-2 দিদিদেরকেই বলছি যে বুকিং যদি কনফার্ম না নেওয়ার থাকে, মানে কোনোভাবেই কোনো সেলারকে ঘাটাতে যেও না। কারণ সত্যি কথা বলতে দেখো, বাড়িতে বসে সেল করা হয়তো ভাবছো খুব ইজি বা কিছু, কোনো কাজই কোনোদিন ইজি না। আজ যদি অনেকে আজকে সেদিনেই বলছে যে এই এত কিছু তত কিছু কি করে করছে, আমরা কিনছি বলে করছে না, সবকিছুর সাথে ডিপেন্ডেন্ট, মানে তোমরা আমাদের থেকে নিচ্ছ, আমরা তোমাদেরকে বাড়িতে বসে সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, যে তোমরা বাড়িতে বসে কত কত প্রোডাক্ট যা গ্রামের মহিলারা আজ পর্যন্ত চোখে দেখেনি, আজ মানে চোখে দেখেনি কি বলবো, মানে কিনতে চাইলেও হাতে লাগালে পায় না,
ঠিক আছে? যেমন আমি আমার কথা বলি, নীলের সাথে বিয়ে হওয়ার আগে পর্যন্ত সেই বদ্ধ গ্রামের মেয়ে ছিলাম আমি একটা। মানে মেকআপ আর্টিস্ট কি জিনিস তখন জানতাম না। ঠিক আছে, আমার বিয়ে হয়েছে যখন, মানে তখন কিন্তু সবাই অনেকেই আছে যে গ্রামে এই শহরে হচ্ছে মেকআপ আর্টিস্ট ছাড়া ইয়ে করেনি। ঠিক আছে, নিজে রেডি হয়নি, আমি সবকিছু ছাড়া করেছি। ঠিক আছে, মানে আমার বিয়ের দিনটা নীলের এখানে এলাম, নীলে একজনকে হায়ার করলো, তখন আমি প্রথম সাজলাম, মানে মানে অত ভালো করে সাজলাম, মানে এইসব জিনিস জানতাম না। তো গ্রামে বসে অনেক কিছুই হয় না, মানে পাওয়া যায় না। যেমন আমার বাড়ির থেকে সামান্য বান্ধবীর বিয়েতে যাব, আমার বাকি কোনোদিন অ্যালাউ করতো না, যাওয়া যাবে না। তো অনেকেই বেরোতে পারে না, কিন্তু সাজতে গুছতে ইচ্ছা হয়। ঠিক আছে, তাই জন্য বলবো যে তোমরাও বাড়িতে যেমন বসে সমস্ত কিছু হাতের নাগালে পাচ্ছ, আমরাও কিন্তু বাড়ির কাজ করে সমস্ত কিছু করে বিভিন্ন জায়গা থেকে, এরকম নয় হাতের কাছে প্রোডাক্ট আছে বা ভিডিও কলে প্রোডাক্ট বুকিং করলাম বাড়িতে চলে এলো, না। আমরা কিন্তু গিয়ে গিয়ে ভিজিট করি। যেমন কতবার হয়েছে সুরাত গেছি তোমাদের জন্য, দিল্লি গেছি, ইভেন এবার পাঞ্জাব যাবো ভেবেছি। আমার খুব জুতি আনার ইচ্ছা, খুব জুতি আনার ইচ্ছা। তো পাঞ্জাবের জুতি, তারপরে ওই ওই যে ওই ড্রেসগুলো, ওটাকে কি বলে গো, পাঞ্জাবিরা যে ওই এটা পরে না, স্যুটটা পরে, কি বলে, পাটিয়ালা স্যুট, উফ সেই লেভেলের ছিল ভাই। মানে ওসব জিনিস আমার আনার খুব ইচ্ছা, বাট আমি যাব, তোমাদের জন্য নিয়ে আসবো, অনেক এফোর্ট দেবো তোমাদেরকে এসবের জন্য। বাট তোমাদেরকে রিকোয়েস্ট, কনফার্ম হলে পিন করো, আদারওয়াইজ করো না, মানে কোনো অসুবিধা নেই। মানে দেখো, কারণ দেখলেও কি হয়, মনের শান্তি হয়, বাড়িতে বসে এত কিছু জিনিস দেখতে পাচ্ছি, দেখলেই কিনতে হয় এমন কোনো মানে নয়। যেখানে সে এমনিই কিনবে, অমনিতেও কিনবে। ঠিক আছে, যাই হোক, বলবো এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা। নতুন বছরে নতুন শুরু তোমাদেরকে নিয়ে। আজকে আমি যে কটা প্রোডাক্ট দেখাবো ব্যাঙ্গেলসের, সব উইথিন 500 এর মধ্যে দেখাবো, এবং সেইগুলো কোনোটারই কালার নষ্ট হবে না। এই হিসেবে বলছি, দেখো নর্মালি এত কম দামের জিনিস কালার উঠে যাওয়ারই কথা, এই হিসেবেই এত জোর গলায় বলছি কালার উঠবে না। আমি নিজে ইউজ করি। ঠিক আছে, আমার সোনার এটা ব্রেসলেট, সোনার ব্রেসলেটের সাথে সাথে এরকম ব্রেসলেট গুলো আমি ক্যারি করি, কারণ ভালো লাগে এক হাতে 2-3টে ব্রেসলেট থাকলে ভালো লাগে। আজকে কিছু দেখাবে? হ্যাঁ, আজকে দেখাবো, ব্যাঙ্গেলস দেখাবো। যেমন এই ব্যাঙ্গেলসটা ভীষণ ভালো, আমি একটু কাছে না গেলে না ওই ব্যাক ক্যামেরায় দেখাতে পারবো না। ঠিক আছে, তুমি একটু ওই ব্যাকে ওটা ধরবে, আমি জাস্ট ব্যাক করবো আর এটা দেখাবো হাতে নিয়ে। যেমন এটা দেখতে খুব সুন্দর, মানে যেমন আমি একটা আর্টিস্টের বলি, ওর নাম কি, আরে অপরাজিতার মেয়ে না, ওটা কে ছিল, আরে ঝিলিকের যে মা হয়েছিল, ওর নাম কি গো, ওর নাম কি গো? ঝিলিকের মা ওর নাম বলেনি আমাকে, আমি কি করে জানি? ঝিলিকের যে ঝিলিকের নামটা কি, অ্যাকচুয়াল নাম ভুলে যাচ্ছে আমি। ওর শ্রীতমা, রাইট। এরকম টাইপ অফ ব্যাঙ্গেলস করে, দেখবে, আমি খেয়াল করেছি, তাই জন্য বলছি। গোল্ডের পরে, বাট এখন যা গোল্ডের দাম, ঠিক আছে, গোল্ড পরা তো ইম্পসিবল ব্যাপার, কিন্তু গোল্ড টাইপ অফ জিনিস পড়তে হবে। এই যে অ্যাকচুয়াল কালারটা আমি যে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আশা করি তোমরা প্রমিনেন্ট দেখতে পাচ্ছ। জিনিসটা দেখো, আমি গোল্ডের পাশে রাখছি, বুঝতে পারছো, মানে পুরো রিয়েল লুক লাইক, পুরো রিয়েল তোমার গোল্ড। ঠিক আছে, যেমন বিভিন্ন বিভিন্ন তোমার অ্যাপস আছে, দেখবে ওরা ব্র্যান্ডিং করে, এরকম সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস হচ্ছে তোমার ইয়েতে দেওয়া থাকে, কি বলে, ওরা শুট করে খুব সুন্দর। তেমন এইগুলো ধরে না হাতের মধ্যে তোমরা একটা পরবে, 2-3টে নয়, একটা পরবে, দারুণ সুন্দর লাগবে। যেমন এটার প্রাইস কি আছে, এটা 480, এটা অ্যাকচুয়াল 480তেই পাবে। ঠিক আছে, কোনো এক্সট্রা আলাদা করে এটার তোমার দিতে হবে না, তোমার চার্জেস দিতে হবে না। আজ থেকে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। সোমা চন্দ্রদি, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের সকলকে রিকোয়েস্ট, প্লিজ লাইভটা নিজেদের প্রোফাইলে শেয়ার করো, যাতে তোমাদের হাত ধরে আমরা পৌঁছে যেতে পারি আমাদের পুরনো কাস্টমারদের কাছে বা নতুন কাস্টমারদের কাছে, যারা এইসব জিনিস চাইছে কিন্তু পাচ্ছে না। তাই বলবো, প্লিজ অলওয়েজ লাইভটা শেয়ার করো নিজেদের প্রোফাইলে। আর নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে যাবেন, সেখানে দেখবেন চ্যানেল বলে একটা অপশন রয়েছে, সেখানে জহরত সার্চ করলেই কিন্তু প্রথমেই চলে আসবে আমাদের প্রোফাইলটা। সেটাকে ফলো করে রাখলেও কিন্তু প্রত্যেকদিন তোমরা যখন লাইভে আসবে তার ঠিক 2 মিনিট আগে কিন্তু সেখানেও নোটিফিকেশন পৌঁছে যাবে। যেমন নেক্সট আরেকটা দেখাই, দেখো, দাও ওটা, কোনটা দেখে ধরো। নেক্সট আরেকটা দেখাচ্ছি, ভীষণ ডিমান্ডিং। আগের বারে আমি প্রচুর এনেছিলাম, বাট তার মানে সোল্ড আউট হয়ে গেছিল, আবার পেয়েছি এই বছরে। দেখো, দারুণ সুন্দর, আশা করি ভালো লাগবে। এই দেখো,
জিনিসটা দেখো জাস্ট, এটা একটু রোজ গোল্ডের ওপর রয়েছে। আবারও অনেকের বক্তব্য হতে পারে তোমরা রোজ গোল্ড মানেই তো কালার নষ্ট হয়ে যায়, বাট বিশ্বাস করো স্প্রে যতক্ষণ না লাগাবে না, এগুলো মানে অ্যাজ ইট ইজ এরকম ইউজ করতে পারবে, খুব সুন্দর, এগুলো কোনো কথা হবে না। যেমন এটার প্রাইস রয়েছে তোমার 440, 440 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। আবারও বলছি, এগুলো কিন্তু কোনো এরকম নয় যে দাম মানে এক্সটেন্ড করে আমি তোমাদেরকে ফ্রি শিপিং এ দিচ্ছি, না, একদমই না। যেটা ছিল যেরকম ছিল, আগেরও তো অনেক রেকর্ডেড লাইভ রয়েছে, তোমরা দেখো এরকম টাইপ অফ প্রচুর ব্যাঙ্গেলস এসেছে উইদিন 500 এর মধ্যে, যেটা আমরা তোমাদেরকে প্লাস শিপিং নিয়ে দেওয়া হয়েছে। 2026-এ আমরা শুরু করেছি ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ওকে, শেয়ার ডান। বন্দনা দি, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ার আওয়ার লাইভ। আচ্ছা, এটা যেটা দেখালাম 440, এবার ওই স্লিকটা দেখিয়ে তো, ওই যে স্লিকটা এটা দেখিয়ে নাও, দাও দাও দাও। এবার আমি একটা তোমাদেরকে ব্রেসলেট টাইপ অফ দেখাচ্ছি। ব্রেসলেট বলতে ব্রেসলেট বলবো না, নোয়া প্যাটার্ন দেখাচ্ছি। নোয়া প্যাটার্ন, যেমন অনেকেই আছো নোয়া প্যাটার্ন অনেকেই পছন্দ করো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তার আগে দেখে নাও। এটা যেমন 390 প্রাইস, এর কোনো এক্সট্রা শিপিং না, 390 দিতে লাগবে। মামনিদি, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ, লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে যারা একটা হলো রিয়াক্ট দাও, যেমন একটা জিনিস খেয়াল করেছো কিনা তোমরা জানি না, বাট আমি খেয়াল করেছি, এই যে বাই বাই সেলের যে কটা লাইভ করেছি, প্রত্যেকটা লাইভে দেখলাম 500-র আপ হচ্ছে তোমার মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। এই মেসেজগুলো করার জন্য প্রোফাইলটা রিচ আপ হয়েছে অনেক অনেক, মানে কিছু না, লাভ অ্যান্ড লাইক, রিয়্যাক্ট, তোমার যে ভালো লাগছে কিনা তার রিয়্যাক্ট, এইগুলো যখন দাও না তোমরা বাড়িতে বসে, একটা মানুষের কাজ করার ওয়েটা, তোমরা সেই বলে না বরফ পড়েছে গাড়ি এগোতে পারছে না, বরফটা ক্লিন হবে তবে গিয়ে গাড়ি এগোবে, তো সেরকমই তোমরা যখন একটা সাপোর্ট করো, তো ফলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। এই মানুষটা বাড়িতে বসেও অনেক কাজ করতে পারবে এবং তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো জিনিস নিয়ে এসে প্রেজেন্ট করতে পারবে লাইভে। ওটা একটু ব্যাক ক্যামেরায় ধরো। আচ্ছা, এটা আমি একটু তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? এটা দেখে নাও। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেমন এটা একদম অরিজিনাল কাস্টিং এর কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছ? এডি, অরিজিনাল এডি কিন্তু এগুলো, ঠিক আছে? এটার প্রাইস রয়েছে তোমার 390, ওকে, অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। 390 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো আমাদের বুকিং নাম্বারে। এবং এটা তো বলা হয়নি আমাদের বুকিং নাম্বার কি। বুকিং নাম্বার আমাদের কিন্তু তোমার দুটো করা হয়েছে, 7439698313 এবং নেক্সট 7449498313। একদম। এইবার দেখায় অ্যাডজাস্টেবল, মানে ধরে নাও তোমরা, আমার তো 28 সাইজ, আমার তো 29 সাইজ, বা আমার তো 30 সাইজ, দেখো এগুলো ফ্রি শিপিং। এগুলো কিন্তু নয়ন দেবদি বলছে একদমই ঠিক কথা, একদম দিই। তোমরা যখন একটা সাপোর্ট করো, সত্যি একটা মানুষ কোথায় থেকে কোথায় পৌঁছে যেতে পারে। আগে যেমন বলতে লাগতো না, আমার যে পেজটা ছিল অনেক মানুষের পেজ ছিল, আমি এখনো মিস করি তাদের কমেন্ট গুলো। তখন ওই ব্যাপারটাকে অতটা ওইভাবে নিতাম না, কারণ কমেন্ট গুলো এত এত করে যে 1000-এর ওপর কমেন্ট থাকতো তখন। তুমি যে হাতেরটা পরে আপডেট দিয়েছো তুমি যে হাতটা পরে আপডেট দিয়েছো লাইভে, ওটার প্রাইস দি, ওটা নট ফর সেল, ওটা মানে সোল্ড আউট হয়ে গিয়েছে, ওটা নেই গো, ওটা নেই। ওটা তো আমারই ছবি, ওটাকে সুন্দর করে পোস্ট করা রয়েছে, ঠিক আছে? ভবিষ্যতে এই ধরনের প্রোডাক্ট আমরা আনবো, তখন তোমরা অবশ্যই লাইভটা ফলো রাখবে, দেখতে পাবে। ওগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট, আর ওগুলো হচ্ছে তোমার প্রি বুকিং এ আনা হয়। এবং প্রি বুকিং যদি বলো কি করে নেওয়া হয়, আমি লাইভে একটা করে দেখাই এবং সেটার অর্ডার নিই। তো ওটা অলরেডি লাইভে দেখানো হয়ে গিয়েছিল, ওটা সোল্ড আউট হয়ে গিয়েছে। চলো ওটা দেখে ধরো। এটা আমি একটু তোমাদেরকে দেখাই। ওরকম পছন্দ হচ্ছে তো আমাকে বলবে তোমাদের কিরকম পছন্দ হচ্ছে, আমি এনে দেবো। যেমন এটা দেখো, বাট ওটা এনে দেওয়া যাবে না, তার জন্য লাইভটা ফলো রাখো, পেয়ে যাবে। এই যে আরেকটা দেখালাম, ভীষণ সিম্পল, ভীষণ স্লিকি, বড় বড় ব্র্যান্ডে এরকম 14 ক্যারেটের গোল্ডে হয়, ঠিক আছে? বাট এটা রোজ গোল্ডের। এটার প্রাইস দেখি অনলি 280। এটাতে কোনো এক্সট্রা চার্জেস লাগবে না, 280তেই পাবে। কেমন লাগছে লাইভটা অবশ্যই জানিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াক্ট। আলপনাদি ধরে নাও। নেক্সট আরেকটা দেখাই, এটা তো কোনো কথা হবে না, চরম। এগুলো আমি বলবো এই যে যেটা দেখাচ্ছি, যেমন খুশি তেমন পরো, মানে এই কিন্তু মানে কালার নষ্ট হয় না। জলে ভেজাও, রোদে শুকনো করো, কিচ্ছু হবে না। জরদ আমি মেসেজ করলাম, শো করেনি বোধহয়। হ্যাঁ করেছে তো, তুমি লিখলে না, একদম ঠিক কথা, আমি পড়লাম তো তোমার মেসেজ। ওটা একটু ব্যাকে ধরো,
আচ্ছা, নেক্সট পিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ভীষণ এলিগেন্ট পিস। এটা ভীষণই এলিগেন্ট, সেই ইভিল আই যেরকম হয় না, এরকম একটা ব্ল্যাক জিনিস অনেকেই মানে যেমন পায়ের নুপুরে রাখো, কেউ হাতের ব্রেসলেটে রাখো, তো এটা কিন্তু মানে দারুণ সুন্দর, ইভিল আই এর মতো এটা দেখতে, বাট দারুণ সুন্দর। একটু ব্যাকে ধরো ঝট করে। কিন্তু সবসময় সাথে থাকে। হচ্ছে দারুণ 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 লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর মেসেজ। দেখে নাও, এখানে একটা পান্না গ্রিন স্টোন দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাক হচ্ছে মিনা করা রয়েছে, কোনোভাবেই উঠবে না, দারুণ সুন্দর একদম। তোমার স্টোন দিয়ে সেটিংস করা রয়েছে। প্রাইস দেখো, ভীষণ নমিনাল প্রাইস রয়েছে। এটা যেমন ভীষণ এক্সক্লুসিভ একটা রয়েছে 590 প্রোডাক্ট, একদমই ফুললি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটাই কোনো এক্সট্রা চার্জেস লাগবে না, ঠিক আছে? আবারও বলছি, 800 টাকার নিচে যে শিপিং চার্জ লাগতো, আজকে স্টার্ট 2026-এর, আজ থেকে যত দিনই তোমরা 800 টাকা যখন যেমন অ্যামাউন্টেরই 100 টাকারও পারচেস করলে 100 টাকার অ্যামাউন্ট তোমার ফ্রি শিপিং যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ যেটা আমি বলছিলাম, ভুলে যাচ্ছি, আমরা বলেছিলাম বাই বাই সেলের বেস্ট তিনজনকে, বেস্ট নয় হাইয়েস্ট পারচেসার তিনজনকে বেছে নেব, সেটা সব ভুলে যায়, ওই জন্য নোট করে রাখতে বলেছিলাম। সেই তিনজন কিন্তু নির্ধারণ করা হয়েছে, এবং সেই নির্ধারণের মানে তিনজনের নাম আজকে অ্যানাউন্স করা হবে। বেস্ট পারচেসার যারা ছিল, হাইয়েস্ট পারচেসার, সরি দাও নামটা তুমি করে রেখেছো? আচ্ছা, নেক্সট একটা দেখাই। এগুলো অনেক নাম আছে, আমাকে না এসব অনেক আপডেটেড হতে হবে। জিনিসটা দেখো না, কি দারুণ সুন্দর। এটা একটা প্রপার ব্র্যান্ড, ঠিক আছে, বাট এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট নয়, এটা লোকালি প্রোডাক্ট, বাট ব্র্যান্ডেড এইসব যে প্রোডাক্টগুলো হয় 1800-1600 টাকা করে একটাই এটা হয়, সেগুলোরও কালার ওঠে না, ইভেন এটারও কালার ওঠে না। এগুলো কি সাইজ আছে? এগুলো অল আর ফ্রি সাইজ, মানে 22 পড়তে পারবে, 24 পড়তে পারবে, 26 পড়তে পারবে, 28 পড়তে পারবে, বুঝতে পারলে? এবার 28-এর এই জায়গাটা একটু টাইট টাইপের হবে, বাট টাইট হলেও পরা যায়, লুজ হলেও পরা যায়, মানে এগুলো লুজই বেসিক্যালি পরে, ঠিক আছে? এবার টাইট বলতে খুব সেই কাপড়ে বসে থাকবে সেরকম নয়, এগুলো ওই জন্য ফ্রি সাইজ, মানে 22 থেকে 28 পর্যন্ত যে কেউ পড়তে পারবে। এবার 30 যদি হাতের সাইজ হয়, তাহলে ওই অ্যাডজাস্টেবল টানা বাড়াগুলো নিতে হবে। চলো ব্যাকে যাও। এটা যেমন দেখাচ্ছি দেখো, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট, থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ভালোবাসা। যেমন এটা দেখো, রোজ গোল্ড, ভাই এটা না দারুণ সুন্দর দেখতে। কি করছে আমার ছানাটা, এই পুরো সেটিং স্টোন দেখতে পাচ্ছ? এটা মানে ভীষণ এক্সক্লুসিভ একটা পিস। যেমন এটা যে কেউ পড়ো, দারুণ ভালো লাগবে। এটা 480 টাকা প্রাইস রয়েছে, 480, টোটালি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন আওয়ার লাইভ, এবং কন্টিনিউয়াসলি আমাদের লাইভে থাকার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। এটা তো চরম, এই জিনিসটা কিন্তু এরকম হয়। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি সেটা। এটা দারুণ, মা নিয়েছে, রুবি নিয়েছে, এটা একটা দারুণ পিস। দেখো, এটা 360 প্রোডাক্ট একটা, ঠিক আছে? আমাদের কাছে এমনিতেও খুব রেয়ার প্রোডাক্ট আছে, মানে খুবই রেয়ার প্রোডাক্ট আছে যেটা তোমার মা রুবি নেয়নি। না ওরকম বলছো কেন? যেমন দেখো না, এই ঘড়িটার সাথেও যদি তোমরা অনেকেই আছো না ঘড়ির সাথে ব্রেসলেট পরো, এই ঘড়ির সাথেও কিন্তু এরকম টাইপ অফ ব্রেসলেট ভীষণ ভালো লাগবে। আমি একটু ব্যাক ক্যামেরা দেখাই। বলছে এই টাইপ নিয়েছি তোমার থেকে, দারুণ প্রোডাক্ট গো। হ্যাঁ পড়ছো কি বলো, কারণ এগুলো রেগুলার পড়ো, রেগুলার তুলে রেখো না। বলছে এটা আমার আছে, ঝুমুর দাস যাচ্ছে। ব্যাক ক্যামেরায় যাও। দিদি ভাই আমাদের থেকে প্রচুর পারচেজ করেছেন ঠিকই, কিন্তু রিভিউ কিন্তু আমি একটাও পাইনি। হ্যাঁ তা দেবে কেন, রিভিউ দেবে কেন? হ্যাঁ রিভিউ দিলে তো সবাই জানতে পেরে যাবে। রিভিউ দিও, রিকোয়েস্ট তোমাদেরকে, গুগলের রিভিউটা দিও, সকলকেই রিকোয়েস্ট। 360 প্রাইস, ওকে 360, যেমন খুশি তেমন করে পড়ো। মানে আর বললাম না বাংলা ওয়ার্ডটা, মানে একে একদম নিকড়ে নেওয়া যাবে, মানে এমন, মানে এই যে পিসটা 360 দাম, ঠিক আছে, যেমন খুশি পরে 360 টাকা উচুল হয়ে যাবে, এত ভালো এবং দেখতে ভীষণ ক্লাসি। মানে তুমি কলেজ পারপাস, তুমি স্কুল পারপাস এগুলো পড়তে পারো, হয় না? হাতে একটা মেয়ে হলে সবসময় হাতে কিছু না একটা কিছু দিতে লাগে, অনেকে আবার পড়ে না, বাট এগুলো ভীষণ স্টাইলিশ, ভীষণ সোবার, এবং নোয়া হিসেবেও পরা যায়, ঠিক আছে? যেমন অনেকের হয় না যে তোমরা নোয়া হিসেবে পরা যাবে, আমি বলি কিন্তু হ্যাঁ নোয়া হিসেবে পরা যাবে, খুব সুন্দর পিসেস এগুলো। এগুলোর মধ্যে তামা থাকে, মানে তামা, অ্যাকচুয়ালি তামাটাকে এটাকে পলিশ করা। খুব সুন্দর বন্দনা দি, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে জানানোর জন্য। আচ্ছা এই যে পিসটা দেখালাম 360 প্রাইস, আমি এরপরে কিছু ইয়াররিংস দেখাবো, মাথা নষ্ট করা ইয়াররিং, ধরো। আচ্ছা নেক্সট আরেকটা পিস দেখাই,
তাও অসম্ভব সুন্দর। জাস্ট পিসটা দেখো, পুরো এই জায়গাটা তোমার এডি দিয়ে সেটিং করা, ঠিক আছে। এটা কার্ভ টাইপের রয়েছে, পুরো লুক লাইক নোয়া, মানে আর অরিজিনাল গোল্ডের মতো দেখতে, ভীষণ সুন্দর দেখতে। দেখতে পাচ্ছ ক্লিয়ার, মনে হয় সামনেই দেখা যাচ্ছে। বলছে আমি দিয়েছি তো, তুমি দিয়েছো? বলছে দাদা গত মান্থে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ও দেখেনি, ও এমনি বলছে, আমি দেখেছি। দেখো এটা থাকছে তোমার পিসটা, এটার প্রাইস থাকছে তোমার 499, 499। সে গত মান্থে যেটা দিয়েছেন তো সেটা তো গত মান্থে কিনেছিলেন, কিন্তু এই মানে লাস্ট ডিসেম্বরে যেটা মানে পারচেজ বলতে করেছেন চাইছে সেটার তুমি, রিভিউটা কোথায়? হ্যাঁ, বলতে চাইছে তুমি মানে আরো আরো ফিডব্যাক দাও। যেমন ঝুমুরদি আছে না, না ঝুমাদি না কেউ একজন ছিল না, বলো না, অ্যানাউন্স করো না, আমার ভীষণ বলতে ইচ্ছা হচ্ছে। বেস্ট বলে হাইস্ট দিচ্ছি পারচেসার আমি নাম অ্যানাউন্স করবো আজকে, এবং তাদের জন্য কি গিফট, আয় ভগবান, নেক্সট দিন সেটা দেখিয়ে দেবো। এটা দেখো, এটা হচ্ছে গিফট তোমার, দেখানোর দরকার নেই, ডাইরেক্ট পাঠিয়ে দাও দিদিভাইদেরকে, তাহলে তো দিদিভাইরা আরো বেশি খুশি হবে না? বাকিরা জানবে কি করে, জানবে কি করে কি লোভনীয় জিনিস পেলো। এটা 499, 499 টাকা প্রাইস, অ্যান্ড ফ্রি শিপিং টোটালি অল ওভার ইন্ডিয়া, ধরে নাও। Next. আমার পার্সেল আসেনি গো। নয়নদি এরকম টাইপের জিনিস লিখো না লাইভে, আসেনি মানে দেখি চলে আসবে, ওয়েট করো। কারণ আমরা তো পার্সেল ছেড়েইছি কালকে, তাই তো? আমরা ছেড়েইছি কালকে, কারণ আমরা তো বলেইছিলাম যে 2 তারিখের পরে পার্সেল ছাড়বো, ছেড়েইছি কালকে, তো একটু তো সময় না লাগবে। পাওয়ার জিনিসের জন্য আমাদের হেল্পলাইন হ্যাঁ, রয়েছে, তাই না? হেল্পলাইন রয়েছে, এরকম ধরে নাও লাইভে এরকম লিখে দিলে আমার পার্সেল আসেনি, নতুন কেউ দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। এগুলো লাইভে লিখো না। আমাদের হেল্পলাইন নাম্বার মানে 10টা থেকে রাত 8টা পর্যন্ত অন, তো ওগুলো তো যেদিন ওখানেই ভুলে যাই জানাতে সেদিন হবে। রাত 10টা অব্দিও কিন্তু আমি রিপ্লাই দিই। হ্যাঁ, যেদিন ও ভুলে যায় অফ করতে, রাত 10টা পর্যন্ত রিপ্লাই দেয়, বাট ওটা ভুলে যাওয়ার কথা নয়, অ্যালার্ম দিয়ে অফ অন করার কথা। বলছে আমি নেই গো। আচ্ছা তুমি নেই, আচ্ছা। আরে ঝুমার না কি ঝুমুর কিছু একটা দেখলাম লিস্টে, এ দেখো এটা থাকছে তোমার অ্যাডজাস্টেবল, আর একটা 260 প্রাইস, এটা 260 প্রাইস, ঠিক আছে। ও এটা একটা স্টোন ইয়ে আছে, ও না, হ্যাঁ স্টোন ইয়ে আছে, দেখো তো তো আমাদের কাছে আরো আছে তো, অসুবিধা নেই। অন্য পিসটা দিয়ে দিও, হ্যাঁ এটা দেবে ঠিক না, আছে। এটা স্টোন একটা নেই দেখতে আচ্ছা পাচ্ছি, এই যে। ওখানে আছে তো প্রাইস, তাহলেই হবে। এই দেখো কি দারুণ সুন্দর, এটা আমি ব্যাক ক্যামেরা একটু দেখাই তোমাদেরকে, ভীষণ মিষ্টি দেখতে, সরু হাত হোক চওড়া হাত হোক খুব ভালো মানায়। ব্যাক ক্যামেরা একটু ধরো। তোমার পার্সেল কতদিন, কোনোদিন লেট হয় না, হ্যাঁ আমি জানি তোমার কোনোদিন লেট হয় না, কিন্তু এই যে কদিন গেল, বাবারে বাবা, এই যে কদিন গেল, উফ। আচ্ছা এই স্টোনটা ওঠা কেউ কিছু ভেবো না, এর আমি অন্য অন্য পিস আছে আমি দিয়ে দেবো। এটা দেখো, এটা থাকছে তোমার মৌমিতা মন্ডল জি বলছে 260। এই জিনিসগুলো হাতে পড়লে খুবই সুন্দর লাগে। হ্যাঁ দিক খুবই সুন্দর লাগে, দারুণ সুন্দর, মানে খুব স্লিকি। এই যে দেখো না, আমিও পরে রয়েছি, খুব স্লিকি, ভীষণ সুন্দর। এটা ভীষণ মিষ্টি লাগে এবং ভীষণ স্মার্ট লাগে। ধরো অনেক জিন্স টিন্সের সাথে বলছে, আমি কিন্তু এমনি বললাম না। তোমার এই এমনি বলাটা আমার জন্য এফেক্টেড না, এমনি বুঝতে হবে আমাকে, এটা এমনি বলার মানে প্ল্যাটফর্ম নয়, মানে ধরে নাও তুমি এমনিই বললে, বাট ওটা এফেক্টেড আমার পেজ, বুঝতে পারলে? তাই বলবো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, তোমাদের সমস্ত রকম প্রবলেম, কোনো রকম প্রবলেম সলভ করার জন্য আমরা বসে রয়েছি। জাস্ট একটা কল, আমাদের হেল্পলাইন নাম্বারে জাস্ট একটা কল করবে, ধরে নাও রিসিভ করছে না, 5 মিনিট পরে আবার করো, হতে পারে সবসময় তো আর অ্যাভেলেবেল থাকছে না, হতে পারে সে কোনো টয়লেটে গেল বা কোনো কাজে কোনো বাইরে গেল, তো হতেই পারে সেটা রিপিট আবার কল করতে লাগে। সরি গো, আমি এতটাও বুঝতে পারিনি। না না, সরি বলার কোনো কারণ নেই, আমি বলছি যে এই জিনিসগুলো এখানে বলার নয়। যদি ধরে নাও কাকে কিরকম সেলারকে বলবে, যেই সেলার কোনো দায়িত্ব নেয় না আফটার পারচেস, ট্র্যাকিং আইডি দেয় না, ইভেন কাস্টমারকে রিপ্লাই দেয় না 2 দিন ভোর, তুমি তাদের লাইভে গিয়ে বলো যে এই প্রবলেম। আমি এভরিডে 24 আওয়ার্স চেষ্টা করি তোমাদেরকে সার্ভিস দেওয়ার, আর তার জন্য তো 3-3টে স্টাফ রয়েছে যারা কন্টিনিউয়াসলি তোমাদেরকে হেল্প করে। নূপুর আছে, দিয়ে আজকে দেখাবো না। তো এই স্টাফগুলো রয়েছে, তোমরা যাতে 1%ও সমস্যা না পড়ো, আমরা সমাধান করার জন্য বসে আছি। তাদের লাইভে বলো, বাট আমার লাইভে যদি বলো আমি এতটা করি তোমাদের জন্য, তো ওটা এফেক্টেড, এটা বুঝতে হবে তোমাদেরকে। দাও নেক্সটটা দাও, নেক্সট পিসটা দিচ্ছি, দাও আগে দিয়ে দাও।
নেক্সট পিস কোনটা দেবো? এইগুলো দেবো না হ্যাঁ এখানে দাও, দেবো? এটা দাও। আচ্ছা একটু কানের দেখিয়ে দিই আমি। বাবা মৌমিতা রানী, কতদিন পর। থ্যাংক ইউ মৌমিতা রানী, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। তোমার মঙ্গল হোক, তুমি অনেক ভালো থাকো। অনেক অনেক ভালোবাসা, অনেকদিন পর লাইভে দেখলাম তোমাকে। দাও হুম। কানেরটা দাও। এটা কি? ও হাইয়েস্ট পারচেসার। বলি বলি প্রথম তিনটে। কোথায়? আজকে তো অন্বেষার দেখা নেই। কোথায় অন্বেষা? আমাদের হাইয়েস্ট পারচেসার হয়েছে রিম্পা দি। রোজ বলছিল না তন্দ্রা, রিম্পা না রুম্পা? রুম্পা দি বলছে আর কত নেব। তন্দ্রা আর কত নেব, দেখেছো তন্দ্রার থেকে নিয়ে নিয়ে তুমি আজকে হাইয়েস্ট পারচেসার হয়ে গেলে। রুম্পা দি হয়েছে আমাদের হাইয়েস্ট পারচেসার ফার্স্ট। সেকেন্ড হয়েছে তোমার অন্বেষা ব্যানার্জি। অপর্ণা গড়াই দি, আমি জানি না আছো কি না, অপর্ণা গড়াই দি কোইন্সিডেন্টলি মানে মানে 2-4 পয়সার জন্য কিন্তু আগে পরে হয়ে গেছে, বাট অপর্ণা দি হচ্ছে তোমার থার্ড হয়েছে। ঠিক আছে, 3জন আমরা উইনার কে আমরা গিফট দেব, এবং সেই 3জন উইনারের নাম হলো, আরো একবার বলি, রুম্পা বিশ্বাস দি রোজ লাইভে থাকে, আজকেই নেই, এটাই হয়। অন্বেষাও রোজ লাইভে থাকে, আজকে নেই, এটাই হয়। খোলার দরকার আছে? ইভেন অপর্ণা দি, না ওটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, ইভেন অপর্ণা গোড়াই 2 দি। অপর্ণা গোড়াই অনেক আছে, 10 জন না 12 জন। অপর্ণা গোড়াই 2 দি, ঠিক আছে, 2 আজকে দি। হ্যাঁ বলছি আজকে সন্ধ্যেবেলার মধ্যে আমরা আমাদেরকে ইনফর্ম করে দেবো পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ কালকেই তোমাদের গিফট গুলো ডিসপ্যাচ হয়ে যাবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সকলকেই, থ্যাংক ইউ সো মাচ। বাট তোমরা অনেকটা অনেকটা সাপোর্ট করেছো, এবং আমি বলেইছিলাম যে বাই বাই সেলে যে হাইয়েস্ট পারচেসার হবে সেই 3জন পারচেসারকে আমরা গিফট দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্স সকলকেই। আচ্ছা এবার আমি ইয়ারিং এ যাই, যে ইয়ারিং গুলো ভীষণ স্ট্যান্ডিং ইয়ারিং মানে ভীষণ স্ট্যান্ডার্ড একটা পিসেস, ওটা একটু ব্যাকে ধরো। এগুলো মানে ওয়েস্টার্নের সাথে ভীষণ ভালো যায়। দাঁড়াও 1 সেকেন্ড, ওপরে ধরো, হ্যাঁ এরকম ধরো। এই দেখো পিসটা দেখো, জাস্ট কি অপূর্ব সুন্দর। এর যে শাইনি, এই যে মেটেরিয়াল, এটা মেটাল জানো তো, এটা কোনো প্লাস্টিক বা ওই মানে কিরকম বলবো, নর্মাল ফ্রেম মানে কিরকম বলবো, হয় না যে প্লাস্টিকের ওপর পলিশ করে দেয়, মেটাল নয়, এটা কিন্তু মেটাল, ভীষণ ওয়েটি হয় কানেরটা, এরকম না যে কান খুলে পড়ে যাবে, বাট মেটাল, এটা লং লং লাস্টিং করে, বুঝতে পারলে? কালার নষ্ট কিন্তু খুব সহজে হয় না তুমি যদি ওই স্প্রে না করো। এই দেখো, এই পুরো সোনার মতো দেখতে। এটা যেটা দেখতে পাচ্ছ স্টোনটা পুরো সেটিং করা রয়েছে। এটার প্রাইস থাকছে তোমার 520, 520, টোটালি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ওকে, চন্দ্রা রানীকে কে দিল লাভ রিয়াক্ট? থ্যাংক ইউ মৌমিতা রানী, থ্যাংক ইউ সো মাচ ফর লাভ রিয়াক্ট। কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে আমি এখনো তোমাদেরকে কিছু দেখাবো, কানের দেখাবো, কানের দেখানোর পরে ব্যাঙ্গেলস আরো কয়েকটা দেখিয়ে দিয়ে আজকে লাইভটা শেষ করবো। আজকে সেরকম কিছু লাইভে দেখানোর ইচ্ছা নেই, এইগুলো দেখিয়ে দিই। যেহেতু আজ থেকে 500 টাকার 800 টাকার নিচেও হলেও ফ্রি শিপিং, তাই সব আজকে বেশিরভাগ 800 টাকার নিচের প্রোডাক্ট দেখাবো। যেমন একটা দেখাই, একদম অরিজিনাল পার্ল, তোমরা অনেকেই নিয়েছো, অনেকেই বলো কানের দরকার তন্দ্রা, এটা দেখে নাও, এটা অরিজিনাল না তোমরা ধরতে পারবে না, এত সুন্দর মানে রেপ্লিকাটা বানিয়েছে। ওটা একটু ব্যাকে যাও, ব্যাকে ধরো, দেখো পিসটা কি অসাধারণ। এইভাবে অতটাও ভালো দেখতে পাবে না, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। একটুখানি ওয়েট করতে হবে, এই দেখো। হ্যাঁ ওটা বলবো বলে ভুলে গেছি, আমাকে ওয়েট করবো না, তুমি আমাকে রেডটা দিয়ে দাও, আমি নিজে নিয়ে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা নেক্সট পিসটা দেখাই আমি তোমাদেরকে। হ্যাঁ এই দেখো, এই থাকছে পিসটা, জাস্ট অ্যামেজিং, মানে ওয়াটার ড্রপের মতো দেখতে জিনিসটা। আর সব থেকে ভালো এর ব্যাগটা, ব্যাগটা দেখতে পাচ্ছ, মানে ক্লিপ সিস্টেম। অনেকের আছে না কানটা অনেকটা কেটে গেছে, তোমরা কানটা না কেটে গেছে, মানে বসা পড়লেও ঝুলে যায়, ঠিক আছে, এইটা তাদের জন্য একদম অ্যাকুরেট। কানটা একদম চেপে বসে থাকবে, তারপরে একটা করে আমরা পুশ দিয়ে দেবো এটার ওপর, ঠিক আছে। জিনিসটা দেখো পুরো অরিজিনাল তোমার ইয়ের মতো, কি বলে, হায়দ্রাবাদি পার্লের মতো, বাট এটা কিন্তু আর্টিফিশিয়াল রয়েছে। এবং এটার প্রাইস রয়েছে 480, 480। আবারও বলছি কোয়ালিটির কিন্তু হিউজ ডিফারেন্ট থাকবে, এগুলো হাতে পেয়ে বেশি ভালো লাগে লাইভে দেখার থেকে। অ্যান্ড আলপনা দি, থ্যাংক ইউ সো মাচ ফর
কালারফুল লাভ, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট দেখাচ্ছি, এক সেকেন্ড। আরেকটা মেটালের আমি তোমাদেরকে দেখাবো, এগুলো সব মেটালিক রয়েছে, মানে এরকম নয় যে তোমার একদম পাতি টাইপের জিনিস, ঠিক আছে না, হাতে পেলেই বুঝবে কি জিনিস রয়েছে। এইটা দেখো, 480 প্রোডাক্ট তোমাদেরকে দেখালাম, এই প্রোডাক্টটা দেখো। বলছে তোমার জ্যাকেটটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এসব জিনিস আবার নাকি তোমাদেরকে এনে দিতে হবে শুনলাম। মাথা নষ্ট। দেখো এইসব জ্যাকেটের যা কম দাম, মানে ভাবলে মাথা নষ্ট। আমি আগেই সব কিনতাম মল টল থেকে, ঠিক আছে, ওরে বাবা রে, সেই দামে আমার এরকম জ্যাকেট 3টে হয়ে গেছে আর কি। যাই হোক, কোয়ালিটিও ভীষণ ভালো। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার ভীষণ প্রিটি একটা কানের রয়েছে, এটা কিন্তু মেটালিক। এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ না, এটা হ্যাঙ্গিংটা, এটা মেটালিক, তার উপর পার্ল দিয়ে পুরো রাউন্ড করা, আর দুটো স্টোন দিয়ে তোমার পাতাটা করা রয়েছে। এই যে পিসটা আমি দেখালাম, এটা 480 প্রোডাক্ট দেখালাম, 480, 480, ভীষণ ভীষণ কিউট একটা পিস রয়েছে, দেখতেও দারুণ এবং পরলেও দারুণ লাগে। 40, হ্যাঁ। আচ্ছা নেক্সট, এন্ড থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এক সেকেন্ড, আগে এটা দেখাই, এটার তো ভীষণ ভালো রেসপন্স পেলাম, মানে রেসপন্স বলবো না, ফিডব্যাক পেয়েছি খুব ভালো। এটা একটু দেখাই, একটা এক্সক্লুসিভ কানেক্ট দেখাচ্ছি আমি এখন তোমাদেরকে, একটু বের করে দেখাই, বেস্ট হয়। ব্যাকে পুশ দেওয়া রয়েছে যাতে খুলে না যায়, জিনিসটা এত শৌখিন, এত লাইট ওয়েটেড। দেখো এটাও সেম 480 প্রোডাক্ট। এক সেকেন্ড, দেখো যারা একটু হ্যাঙ্গিং এর মধ্যে চাইছো তাদের জন্য জিনিসটা দেখো, কি দারুণ সুন্দর, একটা করে মতি, একটা করে স্টোন, কি দারুণ। এটা মেটালিক, কিন্তু এটাও ভীষণ লাইট ওয়েটেড পিস রয়েছে, এটা মেটালিক ফিনিশিং রয়েছে, একদম রিয়েল গোল্ড। আবারও বলছি 14 ক্যারেট গোল্ড যেটা হয় না কালারটা, 14 ক্যারেট গোল্ড, তোমার 10 ক্যারেট গোল্ড হয় না, মিক্সডে অনেক অনেক ব্র্যান্ড তৈরি করে, দেখবে আমি এখন ব্র্যান্ডের নামগুলো নিতে পারছি না, বাট মানে এইরকম ফিনিশিং জিনিসপত্র কিন্তু পাওয়া যায় ওখানে। আর এখন তো গোল্ড তো ভীষণ এক্সপেন্সিভ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে উইন্টার কালেকশন এনো, উইন্টার কালেকশন দেখবো, যেটা ফ্রি সাইজ হয় সেরকম নিয়ে আসবো। দেখো এটার প্রাইস থাকছে 480, ওকে, 480। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে আমাদের বুকিং নাম্বারে। কি করছিস বাবা তুই? আচ্ছা নেক্সট, আর কয়েকটাই প্রোডাক্ট দেখাবো, তুমি যেটাই পড়ো সেটাই সবার পছন্দ, এটাই প্রবলেম, এটাই প্রবলেম। যেটা দেখাবে সেটা ভালো নয়, কিন্তু তুমি যেটা পড়বে সেটা ভালো। রে বাবা, কি মিষ্টি একটা কানের পেয়েছি, খুব সুন্দর। এটা দেখো আলপনা দি, এটা দেখো কি ভীষণ মিষ্টি এটা রয়েছে। দাঁড়া এক সেকেন্ড, এটাও কত প্রাইসে রয়েছে? এটাও সেম 480 রয়েছে, এন্ড আজকে অল ওভার ফ্রি শিপিং, অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং। আজকে নয়, মানে আজ থেকে, হ্যাঁ আজ থেকে। এটা দেখো ভাই, দেখো দেখো কি দারুণ সুন্দর দেখতে। এটা আমি তো বলবো এইভাবে দেখানোর থেকে জাস্ট পরে দেখাতে হবে। এটা মেটাল, জানো তো, এই যে পিসটা দেখাচ্ছে এটা মেটাল, রিয়েলি দারুণ সুন্দর দেখতে, দারুণ সুন্দর মেটাল ফিনিশিং রয়েছে। এটা দেখো কিউট না কানেরটা। এটা কিন্তু মাঝখানে একটা তোমার দেওয়া রয়েছে, মতি দেওয়া রয়েছে, এগুলো স্টোন সেটিং করা, মেটাল দিয়ে তোমার পাতা করা, আর এটা একটা লাভ মোটিভের অরিজিনাল তোমার স্টোন দেওয়া রয়েছে, পুরো অরিজিনাল তোমার গোল্ডের মতো। আবার বলছি 14 ক্যারেট গোল্ডের যেসব জিনিসপত্রগুলো তৈরি হয় না সোনার, পুরো সেই রকম জিনিসটা দেখো, কি দারুণ সুন্দর দেখতে। এটার প্রাইস ছিল 480, করে নাও একটু এটা।
আচ্ছা নেক্সট, এটার প্যাকেটটা দিয়ে দাও। এই বাই দ্য ওয়ে কেমন লাগছে একটু জানিও। আর যারা এখন জয়েন হলে আরো একবার বলে দিই, আজ থেকে কিন্তু শিপিং এই ক্যাশ অন ডেলিভারি তোমার এক্সট্রা 10 রুপিস করে বাড়ছে, আর 800 টাকা নিচেও ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে। এটা তো লাভলি কিউট, কানেরটা দেখো একবার। আরেকটা কিউট জিনিস দেখো, ওই যে ওই কিউটটা তো রোজ 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 দেখছি, এটা দেখো জাস্ট কি ভীষণ মিষ্টি দেখতে। এটা থাকছে তোমার একদম পার্ল দিয়ে হ্যাঙ্গিং অ্যান্ড মেটাল দিয়ে ফিনিশিং, মেটালিক রয়েছে এটা ফিনিশিং, ভীষণ মিষ্টি দেখতে এটা। এটা যদি এই ড্রেসের সাথে মানাবে না। এটার প্রাইস থাকছে তোমার 480। ওকে 480, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও 7439698213 এই নাম্বারে। 480 বলছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। এনো আজকে যেমন দেখে নাও, এই যে এটাই কি বলে, এটাই কি বলে না 290 প্রোডাক্টও আজকে আমি দেবো অল ওভার টোটালি ফ্রি শিপিং। ও ওয়াও, এটা একটু ব্যাক ক্যামেরাতে দেখো, তাহলে ধরে নাও এটা প্যাকেটটা, একটু ব্যাক ক্যামেরা দেখো, দারুণ সুন্দর এটা। দেখো পিসটা দেখো জাস্ট, 299। এটা পুরো মেটালিক ফিনিশিং রয়েছে, বাট এটা রোজ গোল্ড, জানো তো, ভীষণ কিউট দেখতে, ভীষণ কিউট। 299 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো 7439698313 এই নাম্বারে। এটা মনে হয় 2 পিস রয়েছে, দেখো তো। আমি বললাম আজকে এটা দেখালে 500-র মধ্যে দেখাবো, বাট একটা কানের আছে 500-র উপরে, ওই জাস্ট একটাই প্রোডাক্ট 500-র উপরে রয়েছে, বাট বিভৎস লেভেলের এক্সক্লুসিভ পিস ওটা। ফোনটা দে বাবা। এটা দেখো নামছে, দেখো এটা দেখো কি সুন্দর দেখতে। এটা টোটাল আর তোমার রোজ গোল্ড রয়েছে, মেটালের ওপর রোজ গোল্ড পলিশ করা রয়েছে। এটা ভীষণ কিউট একটা কানে রয়েছে। তবে হ্যাঁ, ওই যে কলেজ রিং, জানো তো কলেজ রিং, বলছে শিওরে নিলে ওয়েস্ট বেঙ্গল হোক, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হোক, যেখানেই হোক, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে হোক, একই চার্জ লাগে ক্যাশ অন ডেলিভারি, শিপিং চার্জ টোটালি ফ্রি। 2000 টাকার মধ্যে যে কোনো প্রোডাক্ট, মানে তুমি যদি 100 টাকারও প্রোডাক্ট নাও, 500 টাকারও প্রোডাক্ট নাও, কিংবা 2000 টাকার প্রোডাক্ট নাও, 2000 টাকার উপরে হলে আলাদা শিপিং চার্জ আছে, 2000 টাকার মধ্যে হলে 95 শিপিং চার্জ। আগে 85 ছিল, আর 6 বছর 85 ছিল, এখন 10 টাকা করে বেড়েছে, বুঝতে পারলাম আমি। দেখো যেমন এটা ক্যাশ অন ডেলিভারি কেউ নিলে 199, ক্যাশ অন ডেলিভারি চার্জই লাগবে এটা 95, তাই তো? একদম, মানে আমরা এই অ্যামাউন্ট কোনোদিনই ক্যাশ অন ডেলিভারি দিতাম না, বাট এখন এই অ্যামাউন্টে ক্যাশ অন ডেলিভারি পাবে, বাট ওই ক্যাশ অন ডেলিভারি চার্জেস কিন্তু 2000 টাকার মধ্যে যেটা লাগে সেটাতে এটাতেও লাগবে। বাট এখানে একটা ক্যালকুলেশনের একটা গন্ডগোল হয়ে যাবে, 199 যেহেতু ক্যাশ অন ডেলিভারি, মানে এটা দিদিভাইদের ক্ষেত্রে লস, কারণ 200 টাকা আপনাকে 199 যদি প্রাইস হয়, সেখানে যদি 200 টাকা অনলাইন পেমেন্ট করতেই হয়, তাহলে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার কোনো মানেই নেই, একদমই তাই। দেখে নাও, বাট দুটো নিয়ে তুমি ক্যাশ অন ডেলিভারি নিতে পারো, মানে ধরো 400 টাকার প্রোডাক্ট নিলে 200 টাকা অনলাইন করলে, 200 টাকা ক্যাশ অন ডেলিভারি করলে, নো প্রবলেম। এনো ধরে নাও, এবার একটা আমি 500 টাকার উপরে প্রোডাক্ট দেখাই, এটা না দেখালেই নয়। ওই কানেরটা দিয়ে দিও। কোন কানেরটা? দেখো না কি করছে। আচ্ছা নেক্সট একটা পিস, আমার ভীষণ ফেভারিট, এটা ধরে নাও। ও মা ওটা দাও রেডে, একটু খেয়াল রাখো না গো। খেয়াল রাখার জন্য না, এগুলো তো আমাকে প্যাক করতে পরে হচ্ছে করো না, তুমি তো লেট করছো, ব্যাকে ধরো। আরে প্যাক করে দেখো এটা কথা বলছিলাম, ভেরি এক্সক্লুসিভ পিস, মানে স্টোনের শাইনিটা বুঝতে পারছো? হতে পারে এটা এক্সক্লুসিভ, বাট এটা অনেক, আমি বলবো জিনিস অনুযায়ী ভীষণ কম প্রাইস, অসাধারণ অরিজিনাল সব স্টোনগুলো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ শাইনিগুলো দেখো, দারুণ, মানে মনে হয় প্রবালের মাঝখানে একটা করে তোমার ওই স্টোন দেওয়া রয়েছে, কি দারুণ সুন্দর দেখতে। দেখো এটা হচ্ছে 1190, আজকে সব থেকে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ এটাই দেখালাম। 1190, 1190 যে পাবে ভাই, এটা লাকি ওয়ান, রিয়েলি অসাধারণ,
আর কান না ভরাট হয়ে থাকবে। ধরে নাও তোমার কানের একটু অংশ কেটে গেছে, তুমি বর্ষা কানের পড়তে গেলেও তোমার ওই কাঁটাটা শো হচ্ছে, এটা একদম শো হবে না, এটা একদম কান পুরো ভরাট করা, বুঝতে পারলে? ফার্স্টে যে ব্রেসলেটটা দেখালে ওটা কি সাইজ গো? ব্রেসলেট তো সবই ব্রেসলেট অল আর ফ্রি Free সাইজ size। লাবণ্যাদি, সব ফ্রি সাইজ, মানে কোনোটাই এরকম কানেরটা সাইজ হয় দারুণ না। দেখতে। ঠিক আছে, কোনটা বলো তো? এটা সবটাই হচ্ছে তোমার ফ্রি সাইজ। ওকে, এটা আমার আছে, দারুণ। এটা 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 অনেকের থাকতে পারে, 2-3 জনের থাকতে পারে, ইভেন আমার আছে। ভীষণ সুন্দর এটা দেখতে, মানে ভীষণ ক্লাসি, আর সব থেকে বড় কথা নিউ স্টাইল, এটা মানে একদম নিউ অ্যারাইভেল বলতে পারো। ভীষণ ভালো, ভীষণ ভালো, একটা মানে শো স্টপার পিসেস এটা। প্রাইস কিন্তু তোমার 1190 and ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, ধরে নাও। কয়েকটা তোমাদেরকে আমি রিং দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, রিং এর বক্সটা আমাকে দিও তো, আজকে বের করে দেখাবো কয়েকটা। এই যে এই কানেরটা, এত ভালো রেসপন্স, এত ভালো রেসপন্স, এই যে মেটাল, মানে আওয়াজ হবে, আমি এটা বোঝাতে পারবো না লাইভে, কি দারুণ জিনিস এটা। জাস্ট দেখো, অ্যাক্টিভেটেড স্ক্রিনে বোঝা যাচ্ছে। 550 প্রাইস, আর মানে তুমি গাদোয়ালের সাথে পরো, তুমি 3 পিস 2 পিসের সাথে পরো, কি ভালো লাগবে দেখতে, দেখেছো? ইভেন ওয়েস্টার্নের সাথেও পরতে পারো। আর এটা টোটাল আর মেটাল, বুঝতে পারলে? মানে এরকম নয় যে প্লাস্টিক, দুদিনে নষ্ট হয়ে যাবে, বছর বছর নেক্সট জেনারেশনও পড়তে পারো যদি তুমি এটাকে দেখতে পাচ্ছ, আওয়াজটা শুনলেও বুঝতে পারবে, আওয়াজটা না পুরো মেটাল এটা, ঠিক আছে? এটা টোটাল আর মেটালিক ফিনিশিং, এবং পলিশটা দেখতে পাচ্ছ, হাই পলিশিং করা রয়েছে। 550 প্রাইস অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এই তো নয়নদিও লিখেছে নিউ স্টাইল, একদমই তাই, ভীষণ নিউ স্টাইল, নিউ অ্যারাইভেল, ওটা খুব ভালো। এ নাও ধরো, 500 টাকার ওপরে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি, না দেখালেই নয় এগুলো, খুব ভালো। মেটালিক যারা চাইছো, লংজিভিটি চাইছো যারা, একদম এগুলো নিতে পারো। যেমন শাইন তেমন দেখতে সুন্দর। এই দেখো না, এটা দেখো, বুঝতে পারছো এই শাইনটা? আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, দাঁড়া একটু মুছে দিই। দেখো জিনিসটা, দেখো মাঝখানে একটা বড় তোমার স্টোন দেওয়া আছে, অরিজিনাল স্টোন দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা তোমার ফ্লাওয়ার মোটিভ রয়েছে। এটা কিন্তু তোমার ওই কোনো ইয়ে না, মানে গোটাপাত্তি টাইপের জিনিস না, এটাও মেটাল, সিলভার মেটাল আর গোল্ডেন মেটাল দিয়ে হাইলাইট করা, আর এটা কিন্তু ভীষণ ভালো দেখতে। এবং এটার প্রাইস থাকছে তোমার 720, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। 720, দারুণ দেখতে। মেটালিক এবং ভীষণ ভালো দেখতে। আজ তোমার অন্য কি কি আসেনি বুঝলাম না। অম্ন অম্ন যমুনা আসেনি, অম্ন যমুনাটা কি? এটা আবার কি? কি অম্ন যমুনা কি বোঝা যাচ্ছে না, কি বোঝা যাচ্ছে না, বুঝলাম না। কি আসেনি বুঝতে পারলাম না। এ নাও ধরো। আচ্ছা লাস্ট একটা কানের দেখাচ্ছি, ঠিক আছে? এরপরে ফিঙ্গারিং গুলো দেখাবো, মাথা খারাপ করা। এটা আমার একটা লাস্ট, এটা স্টাইল, দারুণ গানের। ওই এটা একবার দাও তো, ব্যাকের রেডটা। এটা মানে ব্যাক ক্যামেরা না দেখালেই নয়, দেখো জিনিসটা। এর ব্যাক ফ্রন্ট ক্যামেরাটা তো দারুণ বোঝা যাচ্ছে, দেখো। ধরি এটা ব্যাক ক্যামেরা এবার। এটা হচ্ছে 880 মেটালিক ফিনিশিং, একদম শাইনি পিস। এটা 880 প্রাইস। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিও আমাদের বুকিং নাম্বারে 7439698313 এই নাম্বারে ব্যাক করছি। হ্যাঁ এটা দেখো, দেখো কি দারুণ সুন্দর, যে কতকটা কি এটা প্রকাশ স্টাইল। দেখো কি সুন্দর দেখতে, ভীষণ আনকমন এই পেজগুলো, ওয়েস্টার্নের সাথে পরার জন্য একদম নিতে পারো। ও আচ্ছা আচ্ছা, অম্ন যমুন। না আজকে পূজার শিফটিং হচ্ছে, ওরা আজকে আসেনি বললো, আর ওই একজনকে চেঞ্জ করেছি, যমুনটাকে চেঞ্জ করেছি। অম্ন যমুন বললে না কি? অম্ন অম্নটা আছে, যমুনটাকে চেঞ্জ করেছি, অন্য আরেকজন নতুন জয়েন করেছে। আচ্ছা এটা দেখো, এইগুলো না খুলে দিতে হবে, না হলে আমার ভেঙে যাবে। কি সুন্দর ভাবে প্যাকিং করা। ব্যাক ক্যামেরাটা ধরো, ফাটাফাট সব কটা খুলে নি, ফাটাফাট দেখিয়ে নি। এক সেকেন্ড, ব্যাক ক্যামেরা ওটা ধরো, দিচ্ছি।
খুলতে পারছি না। আচ্ছা, ফার্স্ট একটা আমি দেখাই। ওপরটা দেখো তো কি প্রাইস লেখা আছে, আমার মনে নেই এটা। এটা দারুণ, তোমরা যখন পরবে, পরার পর তোমরা এটার মধ্যেই রেখো, খুব সুন্দর থাকে। ঠিক আছে, এই দেখো জিনিসটা দেখো, জানি না ডিজাইনটা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, প্রপার বোঝা যাচ্ছে না গো স্ক্রিনে। দামটা বলো না গো। 520। 520 প্রাইস। অল যে তোমার ইয়েগুলো রয়েছে, স্টোনগুলো রয়েছে, প্রত্যেকটা সেটিং করা। 520 রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারো 7439698313 এই নাম্বারে। এটা হলো বুকিং নাম্বার। ও সরি, এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ব্যাক ক্যামেরা তো দেখিয়ে দিই আমি একটু। দেখো, এই রয়েছে পেজটা। ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর, একদম আঙুল ভর্তি করা। একটা বড়, একটাই দারুণ লাগবে। 520, যে কটা দেখাবো 520 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এইভাবে দেখালি। দাও, চলো ব্যাকে ব্যাকে ধরো, কি দারুণ দেখতে। ওমা ওমা ওমা, এই দেখো, এই পিসটা দেখো কি দারুণ সুন্দর দেখতে। কার্টুনের মাঝখানে অ্যাড হলেই ও ঘ্যান ঘ্যান করে। হ্যাঁ, আমি দেখেছি, ওটা খেয়াল করেছি। এটা স্নেক মোটিভ রয়েছে, জিনিসটা খুব সুন্দর। এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ না, এগুলো সব অল হচ্ছে তোমার ওই অ্যাডজাস্টেবল। আর এত সুন্দর একটা বক্স থাকবে, বক্স প্যাকিং। স্কিপ করো ওটাকে। এইটা। আচ্ছা, নেক্সট আমরা এগুলো প্রত্যেকটা তোমার, ও মা কি এসেছে গো, সিমি দি, হ্যাপি নিউ ইয়ার দি, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে অতনুদা চলে এসেছে নাকি, বুঝলাম না। কি হলো? অতনুদা অফ কোথায় হয়ে গেছে। অতনুদা কোথায় থেকে চলে আসবে, বুঝতে পারলাম না। অতনুদিটা তো কাজ করছে। হ্যাঁ না, ধরো নেক্সট। এটা ভীষণ সুন্দর। আমি যদি জাস্ট বলবো, প্রথমে ব্যাগটা দেখো, ফন্টটাও তো খুব সুন্দর। এই চলো ব্যাগ থেকে, এ থেকে দেখাই, পেছনে দেখাই, ব্যাক ক্যামেরায়। এই দেখো জিনিসটা, দেখো খুব সুন্দর। দেখো, এক সেকেন্ড, ভীষণ এক্সক্লুসিভ একটা পিস। ইভেন রিং এর সাইজ, এটা দেখো। এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার ওই অ্যাডজাস্টেবল, বুঝতে পারলে। প্রাইস থাকছে তোমার only and only 520 and free shipping all over India. এইগুলো খুবই ডিমান্ড ছিল, এগুলো অনেক অনেক পিসেস আনা হয়েছে। এটা দেখে নাও, এই একটা পিস, কি দারুণ সুন্দর দেখতে। ডিজাইনটা বুঝতে পারছো, লাশি একটা ডিজাইন। এটাও থাকছে 520, তাই তো গো? 520, ওটা ধরতে হবে না, দারুণ বোঝা যাচ্ছে এটা। এটাতে 520, তাই না বলো? ভালো বোঝা যাচ্ছে না? তোমাকে জানতে চাইনি, বলছে আজ হেলমেট ছাড়া তোমাকে খুব ভালো লাগছে। হ্যাঁ, এই হেলমেটটাকে ত্যাগ করবো এবার, ঠিক করেছি। দেখি নতুন বছরে নতুন কোনো আপডেট দিতে পারি কিনা, আপগ্রেড করতে পারি কিনা নিজেকে। এটা দেখো, ও ওয়াও, বিউটিফুল একটা পিসেস। এই দেখো কি ভীষণ ভালো দেখতে। এটা টোটাল আর ওই গ্লাস স্টোন রয়েছে, বুঝতে পারলে? দারুণ সুন্দর দেখতে। এটা তোমার অ্যাডজাস্টেবল, বুঝতে পারলে? টোটাল আর অ্যাডজাস্টেবল, সুন্দরভাবে থাকবে এবং পরার পরেও এইভাবে গুছিয়ে রেখে দেওয়া যায়। বক্সিংও ভীষণ ভালো, বোথ আর ভিজিবল, বোথ সাইড ভিজিবল। প্রাইস থাকছে তোমার 520। এই দেখো, এই একটা দেখো, ভীষণ এক্সক্লুসিভ। এটাও দেখো, প্রাইস থাকছে তোমার এটারও 520 and free shipping all over India. and thank you so much viewers, সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাও ধরো। আমার ব্যাঙ্গেলসটা অনেকে বলেছিলে, এক সেকেন্ড, এই আমারটার দামটা বলো তো। এইটা আমারটা 260, ওকে 260। এটা ভীষণ সুন্দর, গোল্ডের সাথেও পরতে পারো, মানে কালারটা এমন সুন্দর। অ্যাকচুয়ালি যে কটা দেখালাম অল আর মেটালিক ফিনিশিং রয়েছে, এবার তার উপর পলিশ। এবার যদি বলো তোমরা অরিজিনাল
জিনিস কি তোমার ইয়ে করা যায়, কালার করা যায়? যে কোনো অরিজিনাল জিনিস তোমরা মানে কালার করতে পারবে যদি সেটা মেটাল হয়। যেমন এটা মেটালিক ফিনিশিং রয়েছে, ঠিক আছে। এটা শুধু এটার তোমার প্রাইস থাকবে তোমার 260, ওকে, 260। এবং এটা হচ্ছে তোমার অ্যাডজাস্টেবল, যেমন 22 পড়তে পারো, 26 পড়তে পারো, এইভাবে পড়া, বুঝতে পারলে? জিনিসটা খুব সুন্দর, এক্সটেন্ড হবে, বাড়বে, ঠিক আছে। যেরকম যার হাতের সাইজ সেরকম ভাবে কিন্তু এটা অ্যাডজাস্টেবল, ওকে। ওকে, এটা প্রজাপতিটাই দেখো না কত সুন্দর দেখতে। প্রাইস থাকছে বলছে আমি শাড়ির সাথে নাও, আমি শাড়ির সাথে এগুলো অ্যাড করে নিলাম, হবে? তুমি অ্যাড করে নাও, আলাদা নাও, কোনো অসুবিধা নেই। কেন কি আজ এখন 100 টাকার প্রোডাক্ট নিলেও কিন্তু ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। আজ থেকে শুরু হয়েছে, আমাদের কোনো এক্সট্রা শিপিং লাগছে না। আগের যা হয়েছে হয়েছে, ঠিক আছে। আগের যত আগে তোমরা লাইভ দেখছো বা লাইভের বুকিং করছো সেই সবগুলো সব তোমার আজ থেকে ফ্রি শিপিং থাকবে, ওকে। শুধু এই 3 দিনের লাস্ট যে অফার লাইভ হয়েছে ওই 3 দিনের অফার লাইভ ছাড়া, অফার লাইভে কোনো রকম ফ্রি শিপিং নেই। দেখি দাও, আর কি দেখাবে? একর দাও, ওটা একর দাও। এই যে, ধরো ধরো, ব্যাস। ওইটা এখানে একটা রয়েছে, তুমি কোথাও একটা এক্সট্রা নিয়েছিলে না? আচ্ছা, এই দুটো প্রোডাক্ট দেখিয়ে আজকে শেষ। নাও এটা রাখো, এটা দেখে নাও। আচ্ছা, এটা কম্বো দেখাই আমি তোমাদেরকে। অল আর অ্যাডজাস্টেবল, তবে হ্যাঁ তোমার ফিঙ্গারিংটা মেবি অ্যাডজাস্টেবল নয়, দেখি। না, ফিঙ্গারিংটা অ্যাডজাস্টেবল নয়। দেখো, এটা থাকছে তোমার ফিঙ্গারিংটা, খুব সুন্দর দেখতে ফিঙ্গারিংটা, যদিও এটা এক সেকেন্ড, এটাতে তো করলে বুঝতে পারবে না, এটাতে করলে বুঝতে পারবে। দেখো, এটা আমার লুজ হবে অবভিয়াসলি, এই আঙুলটা তোমাদের ফিটিংস হবে, আমার আঙুলগুলো ভীষণ গুবলি গুবলি। এ দেখো, এটা হচ্ছে এটা থাকবে ফিঙ্গারিংটা, এটা অ্যাডজাস্টেবল থাকবে, এটা সিলভার, এটা তো কোনোভাবেই নষ্ট হবে না। 560 এটা কম্বোটা, 560। কি দারুণ সুন্দর ভাবে দেখো তোমার এডি দিয়ে পুরো সেটিং করা রয়েছে, পাতাগুলো এডি সেটিংস, এবং এগুলো সব অরিজিনাল এডি, দেখতে পাচ্ছ? কি দারুণ সুন্দর দেখতে জিনিসটা। টোটাল আর কম্বো 560 প্রাইস। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো 7439698313 এই নাম্বারে। এনা ধরো, ব্যাস। আজকে আর একটা দেখিয়ে, ওটা আর দিও না, আজকে আর একটা দেখিয়ে একটা শেষ করবো। এটা দেখো, এটা তো দারুণ। যারা একটু হেভি টাইপের চাও, মানে বেশ গুলিমুলি হাত, ঠিক আছে, ভীষণ ভালো লাগে এটা। পুরো যেমন খুশি তেমন ইউজ করা যায় এটা, এটা মানে কোনো রকম কালার নষ্ট হবে না, মানে অ্যাজ ইট ইজ থাকে। 599, ঠিক আছে, 599। নর্মালি এত কম দামের জিনিসে কিন্তু কালার ওয়ারেন্টি থাকে না, আমি ওয়ারেন্টিও দিচ্ছি না, বাট ঠিকঠাক যদি এটা ইউজ করো, জলে ভেজাও, যা খুশি করো, জাস্ট স্প্রে মেরো না, ঠিক আছে। বডি স্প্রে বা যা কিছুতে হয় না, হাতের এই জায়গাটা মেরে দাও ঝট করে, এটার ওপর মেরো না, নষ্ট হয়ে যাবে। বাকি এটা কিন্তু জলে ভেজালো অ্যাজ ইট ইজ থাকে, আমরা করছি সেই জন্য ভালো বলতে পারছি, এটার রিভিউটা দিতে পারছি। 599, 599 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। এটা চওড়া, খুব সুন্দর চওড়া। আর একটা ছিল না, রেখে দিতে বললো তো, দেবো? ওই চওড়াটা দিয়ে দেবো। আর একটা দেখো, আর একটা চওড়া দেখো, চওড়াটা দারুণ ভালো দেখতে। এটা দেখো, ভীষণ সুন্দর দেখতে এটাও। দেখো জিনিসটা দেখো, কি ভীষণ শৌখিন, কি দারুণ। এটা ওভাল টাইপ অফ, ঠিক আছে। দেখো 560 প্রাইস। এর সাথে থাকছে এরকম একটা ছোট্টুসা ফিঙ্গারিং, ওকে। দেখো কম্বো এটা, ঠিক আছে। 560 প্রাইস। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো 7439698313 এই নাম্বারে। এটা কিন্তু তোমার ওই ইয়ের মতো, কতকটা ওটাকে কি বলে, নোয়া নোয়া প্যাটার্ন, কি ভালো দেখতে। দেখো এটা, নাও ধরো, এটার আমার কাছে 3টে পিস অ্যাভেলেবেল রয়েছে, এটা খুব সুন্দর দেখতে। আর একটা চওড়া দেখিয়ে দিচ্ছি, এটা আমার আজকে লাস্ট প্রোডাক্ট, সিরিয়াসলি অ্যামেজিং।
এটা কেউ না নিলে আজকে আমার, মানে ধরে নাও কোনো ঘড়ি পরলে ঘড়ির সাথে সাথে তোমরা এটাকে পরতে পারো না। এটা কিভাবে পরে আগে দেখে নি। ও আচ্ছা, এইভাবে ভীষণ স্ট্যান্ডার্ড একটা পিসেস, এরকম বেশ একদম টাইট হয়ে থাকবে, ভাল লাগবে দেখতে। দেখো, এটা শুধু উইদাউট তুমি যদি ঘড়ি পরো তাও ভালো লাগবে, ঘড়ির সাথে যদি পরো তাও ভালো লাগবে। দারুণ মিষ্টি একটা প্রোডাক্ট এটা, এবং দারুণ দেখতে। এটাও হচ্ছে তোমার ওই মেটালিক রয়েছে। প্রাইস হচ্ছে তোমার 599। দেখো, 599, দেখতেও খুব সুন্দর। এটা আমার হাতে অতটা মানাচ্ছে না, বাট তোমাদের হাতে ভীষণ ভালো মানাবে। সবার হাতে সবকিছু মানায় না, এটা বেশ একটু গলিমুলি গুলিমুলি হাত হবে, ভীষণ ভালো লাগবে দেখতে। 599, 599। বলছে কি, বলছে কি জন্যে ওখানে ঠান্ডা পড়েছে, সবাই বলছে কি জন্মের ওখানে ঠান্ডা পড়েছে। খুবই ঠান্ডা পড়েছে, সেটাই বলছে। আচ্ছা, কি বলো না, তোমার কথা মিলিয়ে আমি বুঝতে পারি না। প্রচুর ঠান্ডা কলকাতায়, ভীষণ ঠান্ডা। ধরো এই এত বছর কলকাতায় আমি রয়েছি, এত বছরই বলবো, 6টা বছর কাটিয়ে দিলাম, এই 7 বছর চলছে, এখন আমি ঠান্ডা উপভোগ করছি কলকাতায়। এটাকে কলকাতা বলা চলে না, হলো গ্রাম গ্রাম ব্যাপার এই জায়গাটা। লাবণ্যাদি, থ্যাংক ইউ সো মাচ। সকলকে অনেক অনেক ভালোবাসা। আবারও বলছি, এইভাবে সাথে থেকো। শুধু তোমরা যেমন বাড়িতে বসে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছ, আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে তোমাদেরকে উপস্থাপনা করছি। তো তেমনই তোমাদের একটাই কাজ, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করতে হয়, আর ফলো অবশ্যই করতে হবে, কারণ নতুন নতুন অ্যারাইভেল আসতে চলেছে। তাই জগরতকে অবশ্যই ফলো করো, মিস করো না। প্রতি সোম থেকে শুক্রবার ঠিক দুপুর 10 থেকে 40-এর মধ্যে আমরা লাইভে আসি। এখন লাইভ নোটিফিকেশনে দেখবে প্রপার 2:40 আসছে, এবং 2:40-এই আমরা লাইভ আসার চেষ্টা করছি। তাই বলবো ফলো করো লাইভ নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমরা আমাকে নেক্সট, মানে আমি একটা পোল দেব, কোন টাইমটা লাইভ করলে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে জানিও। আজকেও দেখলাম অনেক দিদিভাই ছিলেন, তো বুঝতে পারছি না কখন কার সুইটেবল টাইম। তো আমার এই টাইমটা সুইটেবল হয়ে গিয়েছে আজ এতগুলো বছরে, বাট আমি তোমাদের জন্য চেঞ্জ করতে চাইছি, কারণ অনেকেই বক্তব্য যে তোমাদের অফিস থাকে ওই টাইমে হয় না। রাত 10টার সময় লাইভ করছি, মানে 100-র ওপরে লোকজন দেখছে, তো খুব মিস করি আমি তাদেরকে। ঠিক আছে, এরকম নয় যে দেখলেই পারচেস করতে হয়, দেখলে সাথে থাকে অনেকেই, লাভ অ্যান্ড লাইক রিয়াক্ট দিয়ে। তো চলো তাহলে ডেলিভারি সংক্রান্ত তথ্য রোজ দিই, আজকে দিয়েও আমরা লাইভটা শেষ করবো। ডেলিভারি বয়কে ফোন করে বা এসএমএস করে ওটিপি দেবেন না। ডেলিভারি বয় যখন পার্সেল নিয়ে আপনার বাড়িতে আসবে তখনই ওটিপি দেবেন, তাছাড়া কোনো অন্য রিজনে ওটিপি দেওয়া যাবে না। পার্সেল নেওয়ার সময় ভালো করে চেক করে দেখে নেবেন পার্সেলে কোনো ছিঁড়া ফাটা কাটা রয়েছে কিনা, পার্সেলের উপর আপনার নাম অ্যাড্রেস লেখা রয়েছে কিনা, এবং পার্সেল জড়তের প্যাকেজিং এ গেছে কিনা। যদি না যায় তাহলে সাথে সাথে ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার 9330540181 এই নাম্বারে কল করে নিতে পারেন। যারা সিওডি নিচ্ছেন তাদেরকে বলবো, সিওডি অ্যামাউন্ট কিন্তু পার্সেলের উপর লেখা থাকে, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টেই পেমেন্ট করবেন, কোনো এক্সট্রা অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করবেন না। কোনো ডেলিভারি বয় ডেলিভারি করার সময় যদি আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে, তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা তার এগেইনস্টে ডেলিভারি কোম্পানিকে কমপ্লেইন জানাবো। ওকে, চলো তাহলে এখানে লাইভটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট লাইভে। থ্যাংক ইউ সো মাচ।